আজকে দুর্ভাগ্য হচ্ছে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আবেগ নিয়ে চললে হবে না। কোরআনকে থিসিস করা লাগবে, কোরআন গবেষণা করা লাগবে, আমরা অনেক কিছু জানতে পারবো। আপনারা কেউ মনে করেছেন নামাজ পড়ে জান্নাতে চলে যাবেন, শুধুমাত্র এটা ভুল ধারণা। কেউ মনে করেছেন হালাল পথে বিজনেস করে, ব্যবসা বাণিজ্য করে জান্নাতে চলে যাবেন, কেবল এই কথাটা ভুল। নবীজি কেমন ছিলেন শুনেন, আজকের কথাগুলা দিল দিয়ে শুনেন, শেষ পর্যন্ত বুঝেন। আমি মনে করি আজকের কথাগুলা বুঝলে যুবকেরা বুঝতে পারবা তোমার রসুল, আমার রসুল তোমার আমার জন্য কি রেখে গিয়েছেন। বাবারা বুঝতে পারবেন তোমার জন্য আমার জন্য কতটুকু কান্না করেছেন। আর মায়েরা বুঝতে পারবেন রসুল স্বামী হিসাবে কেমন ছিলেন, তার স্ত্রীরা স্ত্রী হিসাবে কেমন ছিলেন। আমার বন্ধুগণ শুধু শুনবেন, আজকে আপনি কার প্রতিবাদ করছেন? ফ্রান্সের প্রতিবাদ করছেন, ভালো, কিন্তু ফ্রান্সের এই শয়তানের চাইতে বড় শয়তান আপনার ঘরে আছে। ফ্রান্সের সরকার বলে নাই, ফ্রান্সের সরকার বলে নাই যারা শুদ্ধ করে সালাম দেয়, যারা কথার শুরুতে শেষে খুদা হাফিজ আল্লাহ হাফিজ বলে, এই কথা বললে তালেবানি, এই কথা বললে জঙ্গি, এই কথা ফ্রান্সের সরকার বলে নাই। না বলেছে? বলে নাই। ফ্রান্সের সরকার এই কথা বলে নাই শুদ্ধ করে সালাম দিলে জঙ্গি হয়ে যায়। ফ্রান্সের সরকার এই কথা বলে নাই যে কেউ যদি টাকনুর উপরে কাপড় পরে, মেয়েরা যদি হিজাব পরে, এরা জঙ্গি, এরা সন্ত্রাসী, এই কথা বলেছে? কথা বলছেন না কেন? বলছে না। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একজন প্রফেসর বসে তিনি বলছেন যারা শুদ্ধ করে আসসালামু আলাইকুম বলে এরা জঙ্গি, যারা কথার শেষে আল্লাহ হাফিজ বলে, খুদা হাফিজ বলে, এরা তালেবান। আগে নাকি তারা বলতো আসসালামু আলাইকুম, এখনকার ছেলেরা বলে আসসালামু আলাইকুম। যেই লোক শুদ্ধ করে সালাম দিতে পারে না, যে লোক কথার শেষে আল্লাহ হাফেজ খুদা হাফেজ বলতে পারে না, যে শুদ্ধ সালামকে নিয়ে ব্যঙ্গাত্ব করেছে, সে পিতৃ পরিচয়হীন হারামজাদা। সেই দেশে বসে আছে, আপনি প্রতিবাদ করছেন হাজার মাইল দূরে, কিন্তু সে তো আপনার ঘরে আপনার ছেলেকে পড়াচ্ছে। আপনার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে ওই স্যারের কাছে পড়লে চোর ডাকাত বদমাইশ ছাড়া ভালো মানুষ হবে না। সুতরাং ওই জায়গার আন্দোলন করার মতো যারা আসসালামু আলাইকুমের জায়গা সালামু আলাইকুম বললে অপরাধ মনে করে, ওই কথা বলে শুধু রাসূল পাককে অবমাননা করে নাই, ধর্মকে অবমাননা করেছে। ধর্ম অবমাননার দায়ে এদের বিরুদ্ধে হাজার মামলা হওয়া দরকার। এই কথা উনি বললেন। এর কয়েকদিন পরে বাংলাদেশের স্বাস্থ্য ইনস্টিটিউটের নতুন পরিচালক আসলেন মোহাম্মদ আব্দুর রহিম, একজন মুসলিম, মুখে দাড়িওয়ালা। তিনি এসে তিনি বললেন আমি বাংলাদেশে কোনো আইন করছি না, রাষ্ট্রের কোনো আইন করে দিচ্ছি না, বরং আমার ইনস্টিটিউটে আমার অফিসে যারা কাজ করবে মুসলিম, সেই মুসলিম পুরুষেরা টাকনুর উপরে প্যান্ট পরবে, এবং আমার অফিসে যেই নারীরা কাজ করবেন নারী মুসলিম, তারা হিজাব করবেন। এই কথা বলে তিনি কি অপরাধ করেছেন? কথা বলতে লজ্জা হচ্ছে? তিনি বলেছেন টাকনুর উপরে প্যান্ট পরতে, তিনি বলেছেন নারীদের হিজাব পরতে, শুধু তার অফিসে। এই কথা বলবার অপরাধে বাংলাদেশের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি ডিবিসি নিউজে এসে টক শোতে বললেন এই কাজ যিনি করেছেন, যেই ছেলেরা টাকনুর উপরে প্যান্ট পরে এরা হচ্ছে আফগানি সন্ত্রাসী, যেই ছেলেরা টাকনুর উপরে প্যান্ট পরে নারীরা হিজাব পরে এটা হচ্ছে ৭১-এর চেতনার বিরোধী। আমরা জানতে চাই তাহলে ৭১-এর চেতনা কি নারীদেরকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেওয়া? ৭১-এর চেতনা কি ছেলেদের টাকনুর নিচে প্যান্ট পরা? তিনি বলেছেন যারা টাকনুর উপরে প্যান্ট পরে এরা জঙ্গি, যেই নারীরা হিজাব পরে বুরকা পরে এরা তালেবানি জঙ্গি। আপনাদের কাছে জিজ্ঞাসা, আপনারা কি নামাজ পড়েন? কথা বলেন না কেন? নামাজে প্যান্ট টাকনুর উপরে থাকে না নিচে থাকে? তাহলে ওই বেয়াদব শামসুদ্দিন চৌধুরী মানিক
আপনাদেরকে কি বলেছে? সন্ত্রাসী। যারা টাকনুর উপরে প্যান্ট পরে রাখি সে কি বলছে? সন্ত্রাসী। তাহলে আপনারা যারা নামাজ পড়েন, নামাজ পড়ে হইলেন সন্ত্রাস তার ভাষায়। যেই নারীরা বুরকা পরে, বুরকা পরলে তারা হয়ে যায় তালেবানি জঙ্গি। আমাদের মাননীয় পিএম প্রাইম মিনিস্টার তিনিও হজে গিয়েছিলেন, না যান নাই? বুরকা পরেন নাই? বুরকা পরেন নাই? তাইলে এই শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছে বুরকা পরলে তালেবানি জঙ্গি হয়। তাহলে প্রধানমন্ত্রীকে কি বলছে? তালেবানি জঙ্গি। তার দৃষ্টিতে প্রধানমন্ত্রী জঙ্গি। তাহলে আপনারা যে হাজার মাইল দূরে যার প্রতিবাদ করতেছেন, এখন আপনার দেশে তো তার চাইতে বড় জানোয়ারের অভাব নাই। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله حي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. उपस्थित हजरात, बुजुर्ग, उलमाए कराम, मुरब्बियान आज़ाम,
পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি, আমার কলিজার টুকরা, প্রাণের চেয়ে আপন ছাত্র, তরুণ, যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আমাদের সকলকে সমাজের ক্রান্তি লগ্নে এমন এক দুর্যোগময় মুহূর্তে আজকের এই তাফসীরে একত্রিত করেছেন, যেই সময়ে আকাশের নিচে জমিনের উপরে গোটা দুনিয়ায় মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। ঠিক না? কথা কি বুঝতে পারতেছেন? আমার লম্বা চৌড়া কথা বলবো না, অনেক আলোচনা শুনেছেন। আমি এসে দেখলাম কাগজে যেহেতু এটা তাফসীরুল কোরআন, এজন্য আমি কোরআনে কারীমের 30 নম্বর পারার 94 নম্বর সূরা, সূরা আল ইনশিরাহ তেলাওয়াত করেছি। এই সূরার রুকু হচ্ছে 1টা, সূরার আয়াত হচ্ছে 8টা, সূরা মক্কায় অবতীর্ণ। এই সূরায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, কিছু আদেশ করেছেন, কিছু বিষয়ের হুকুম করেছেন। বর্তমান পরিস্থিতির উপরে আমাদের করণীয় কি আল্লাহ বলে দিয়েছেন। বিশদ এই তাফসীরি আলোচনাকে সংক্ষেপিত করে আমি আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা বসতে পেরেছি একটা তাফসীরুল কোরআন মাহফিলে। গোটা দুনিয়ার মুসলমান নির্যাতনের শিকার। আপনারা কেউ মনে করেছেন নামাজ পড়ে জান্নাতে চলে যাবেন, শুধুমাত্র এটা ভুল ধারণা। কেউ মনে করেছেন হালাল পথে বিজনেস করে, ব্যবসা বাণিজ্য করে জান্নাতে চলে যাবেন, কেবল এই কথাটা ভুল। শুধুমাত্র কেবলমাত্র আমরা আপনারা যা চিন্তা করেই যাচ্ছি, এই চিন্তার সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের যদি মিল না থাকে, কোরআনের স্পষ্ট কোনো নিদর্শন না, নির্দেশ না থাকে, রাসূল পাকের কোনো আদেশ হুকুম না থাকে, আমরা যেভাবেই চলি না কেন, সারা দিনও যদি নামাজ পড়ি, সারা জিন্দেগি যদি রোজাও রাখি, এটা যদি রাসূলের তরিকায় না হয়, এটা যদি আল্লাহর হুকুমে না হয়, তাহলে আমার সকল কাজ হবে বরবাদির কারণ। কথা বুঝতে পেরেছেন? আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে শেষ পর্যন্ত যদি বসেন, আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আজকে গোটা দুনিয়ার মুসলমান নির্যাতনের শিকার। পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই যেখানে মুসলমানেরা নির্যাতনের শিকার না। ঠিক না? কথা বলছেন না কেন? আজকে আপনারা আমরা সকলে মিলে ফ্রান্সের বিরুদ্ধে আন্দোলন করছি। ফ্রান্স কি করেছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ব্যঙ্গাত্মপূর্ণ কার্টুন ছাপিয়েছে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেটাকে তারা টাঙ্গিয়ে রেখে দিয়েছে। এটাই তো তাদের অপরাধ। কথা বলছেন না কেন? এটাই তাদের অপরাধ। ফ্রান্সের সরকার এটা অন্যায় করেছে, গোটা পৃথিবীর মুসলমানদের কলিজে আঘাত করেছে। আমরা এর প্রতিবাদ করতেছি, মাঠে ময়দানে চিৎকার করছি, কেউ বিভিন্ন পন্থায় প্রতিবাদ করছি, সোশ্যাল মিডিয়ায়। সকল প্রতিবাদ আমরা মনে করেছি আমরা অনেক কিছু করে ফেলেছি। মনে রাখবেন, আজকে আপনি যতক্ষণ পর্যন্ত প্রতিবাদ করে যাচ্ছেন, কিন্তু আপনার প্রতিবাদে আপনার শরীর থেকে রক্ত ঝরে না, আপনার প্রতিবাদে আপনার দাঁত ভেঙে যায় না, আপনার প্রতিবাদে আপনার উপরে কাফেরদের স্টিম রোলার নির্যাতনের চলে না, আপনার প্রতিবাদে আপনাকে জেল জুলুম বরণ করতে হচ্ছে না। আপনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মানুষ আপনাকে কুরমা পোলাও বিরিয়ানি খাওয়াচ্ছে। আপনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, পৃথিবীর যে কোনো জায়গায় রাষ্ট্রে যাবার জন্য আপনি পাসপোর্ট পাচ্ছেন, ভিসা পাচ্ছেন। কিন্তু কিছু লোক আছে যারা সত্য উচ্চারণ করে, আজকে মাঠে ময়দানে তারা কথাও বলতে পারে না। কথা কি বোঝাতে পারতেছি? আজকে দুর্ভাগ্য হচ্ছে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আবেগ নিয়ে চললে হবে না। কোরআনকে থিসিস করা লাগবে, কোরআন গবেষণা করা লাগবে, আমরা অনেক কিছু জানতে পারবো। আজকে আমরা যে ফ্রান্সের বিরুদ্ধাচরণ করছি, আমরা মিছিল করছি, মসজিদ থেকে বের হচ্ছি, রাস্তায় বের হচ্ছি, ভালো কাজ, মিছিল হচ্ছে ঠিকই, কিন্তু ফ্রান্সের সরকার রাসূল পাকের বিরুদ্ধে কার্টুন ছাপিয়ে যে অপরাধ করেছে, সেই অপরাধের অপরাধী আমাদের বাড়িতে, আমাদের পাশের ফ্ল্যাটে, আমাদের পাশের বাড়িতে, পাশের গ্রামে, পাশের শহরে, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায়, অবকাঠামোর দিক থেকে সকল সেক্টরে এমন চোর আর ডাকাতের অভাব নাই। যেই দেশে সূর্য উদয় হয় আযানের মাধ্যমে, যেই দেশের সূর্য স্তমিত হয়ে যায়, ডুবে যায় আযানের মাধ্যমে, ওই দেশে রক্তে রক্তে কিছু জালেম বসে আছে, যারা এই দেশের মুসলমানকে সহ্য করে মেনে নিতে পারে না। আছে না নাই? আজকে আপনি কার প্রতিবাদ করছেন? ফ্রান্সের প্রতিবাদ করছেন, ভালো,
কিন্তু ফ্রান্সের এই শয়তানের চাইতে বড় শয়তান আপনার ঘরে আছে। ফ্রান্সের সরকার বলে নাই, ফ্রান্সের সরকার বলে নাই যারা শুদ্ধ করে সালাম দেয়, যারা কথার শুরুতে শেষে খুদা হাফিজ আল্লাহ হাফেজ বলে, এই কথা বললে তালেবানি, এই কথা বললে জঙ্গি, এই কথা ফ্রান্সের সরকার বলে নাই। না বলেছে? বলে নাই। ফ্রান্সের সরকার এই কথা বলে নাই শুদ্ধ করে সালাম দিলে জঙ্গি হয়ে যায়। ফ্রান্সের সরকার এই কথা বলে নাই যে কেউ যদি টাকনুর উপরে কাপড় পরে, মেয়েরা যদি হিজাব পরে এরা জঙ্গি, এরা সন্ত্রাসী, এই কথা বলেছে? কথা বলছেন না কেন? বলছে না। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একজন প্রফেসর বসে তিনি বলছেন যারা শুদ্ধ করে আসসালামু আলাইকুম বলে এরা জঙ্গি, যারা কথার শেষে আল্লাহ হাফিজ বলে, খুদা হাফেজ বলে এরা তালেবান। আগে নাকি তারা বলতো আসসালামু আলাইকুম, এখনকার ছেলেরা বলে আসসালামু আলাইকুম। যেই লোক শুদ্ধ করে সালাম দিতে পারে না, যে লোক কথার শেষে আল্লাহ হাফেজ খুদা হাফেজ বলতে পারে না, যে শুদ্ধ সালামকে নিয়ে ব্যঙ্গাত্মক করেছে, সে পিতৃ পরিচয়হীন হারামজাদা। সেই দেশে বসে আছে, আপনি প্রতিবাদ করছেন হাজার মাইল দূরের, কিন্তু সে তো আপনার ঘরে আপনার ছেলেকে পড়াচ্ছে। আপনার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে ওই স্যারের কাছে পড়লে চোর ডাকাত বদমাইশ ছাড়া ভালো মানুষ হবে না। সুতরাং ওই জায়গার আন্দোলন করার মতো যারা আসসালামু আলাইকুমের জায়গা সালামু আলাইকুম বললে অপরাধ মনে করে ওই কথা বলে শুধু রাসূল পাককে অবমাননা করে নাই, ধর্মকে অবমাননা করেছে। ধর্ম অবমাননার দায়ে এদের বিরুদ্ধে হাজার মামলা হওয়া দরকার। এই কথা উনি বললেন। এর কয়েকদিন পরে বাংলাদেশের স্বাস্থ্য ইনস্টিটিউটের নতুন পরিচালক আসলেন মোহাম্মদ আব্দুর রহিম, একজন মুসলিম, মুখে দাড়িওয়ালা। তিনি এসে তিনি বললেন আমি বাংলাদেশে কোনো আইন করছি না, রাষ্ট্রের কোনো আইন করে দিচ্ছি না, বরং আমার ইনস্টিটিউটে আমার অফিসে যারা কাজ করবে মুসলিম, সেই মুসলিম পুরুষেরা টাকনুর উপরে প্যান্ট পরবে, এবং আমার অফিসে যেই নারীরা কাজ করবেন নারী মুসলিম তারা হিজাব করবেন। এই কথা বলে তিনি কি অপরাধ করেছেন? কথা বলতে লজ্জা হচ্ছে? তিনি বলেছেন টাকনুর উপরে প্যান্ট পরতে, তিনি বলেছেন নারীদের হিজাব পরতে, শুধু তার অফিসে। এই কথা বলবার অপরাধে বাংলাদেশের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি ডিবিসি নিউজে এসে টক শোতে বললেন এই কাজ যিনি করেছেন, যেই ছেলেরা টাকনুর উপরে প্যান্ট পরে এরা হচ্ছে আফগানি সন্ত্রাসী, যেই ছেলেরা টাকনুর উপরে প্যান্ট পরে নারীরা হিজাব পরে এটা হচ্ছে ৭১-এর চেতনার বিরোধী। আমরা জানতে চাই তাহলে ৭১-এর চেতনা কি নারীদেরকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেওয়া? ৭১-এর চেতনা কি ছেলেদের টাকনুর নিচে প্যান্ট পরা? তিনি বলেছেন যারা টাকনুর উপরে প্যান্ট পরে এরা জঙ্গি, যেই নারীরা হিজাব পরে বুরকা পরে এরা তালেবানি জঙ্গি। আপনাদের কাছে জিজ্ঞাসা, আপনারা কি নামাজ পড়েন? কথা বলেন না কেন? নামাজে প্যান্ট টাকনুর উপরে থাকে না নিচে থাকে? তাহলে ওই বেয়াদব শামসুদ্দিন চৌধুরী মানিক আপনাদেরকে কি বলেছে? সন্ত্রাসী। যারা টাকনুর উপরে প্যান্ট পরে রাখি সে কি বলছে? সন্ত্রাসী। তাহলে আপনারা যারা নামাজ পড়েন, নামাজ পড়ে হইলেন সন্ত্রাস তার ভাষায়। যেই নারীরা বুরকা পরে, বুরকা পরলে তারা হয়ে যায় তালেবানি জঙ্গি। আমাদের মাননীয় পিএম প্রাইম মিনিস্টার তিনিও হজে গিয়েছিলেন, না যান নাই? বুরকা পরেন নাই? বুরকা পরেন নাই? তাইলে এই শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছে বুরকা পরলে তালেবানি জঙ্গি হয়। তাহলে প্রধানমন্ত্রীকে কি বলছে? তালেবানি জঙ্গি। তার দৃষ্টিতে প্রধানমন্ত্রী জঙ্গি। তাহলে আপনারা যে হাজার মাইল দূরে যার প্রতিবাদ করতেছেন, এখন আপনার দেশে তো তার চাইতে বড় জানোয়ারের অভাব নাই। সুতরাং আমরা বলছি, মনে রাখবেন মুসলমানেরা, আজকে এই আব্দুর রহিমকে স্বাস্থ্য ইনস্টিটিউট থেকে ওএসডি করা হয়েছে, বাদ দেয়া হয়েছে এই কথার বলার অপরাধে। কিন্তু আমরা জানি পুলিশের অনেক বড় বড় কর্মকর্তা চুরি, ডাকাতি, সন্ত্রাসী, ফেন্সিডিল ব্যবসা, দুর্নীতি করা, ১০,০০০ টাকা না পেয়ে রায়হানের মতো ছেলেকে হত্যা করা,
একজন সাবেক সেনা কর্মকর্তাকে কক্সবাজারের মতো জায়গায় গুলি করে হত্যা করেছে যে পুলিশ বাহিনী, ওরা বাংলাদেশের সুশৃঙ্খল কোন জাতি নয়, এরা হচ্ছে সশস্ত্র সন্ত্রাসী। এই সমস্ত সন্ত্রাস যারা করে আজকে তাদেরকে ওএসটি করা হচ্ছে না, তাদেরকে বরখাস্ত করা হয় না, আজকে ভালো ভালো মানুষদেরকে বরখাস্ত করা হয়। মনে রাখবেন, আমরা বুঝতে পেরেছি আমাদের মাথায় ভূত চেপে বসেছে। সুতরাং মনে রাখবেন মুসলমানেরা, আপনাদেরকে বলছি, পরিষ্কার করে বলছি, আপনি যে কোনো দল করেন আমার যায় আসে না, কিন্তু আপনার আদর্শ কোন ব্যক্তি হতে পারে না। আমার আপনার নেতা আর আদর্শ হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। একথা কি মিথ্যা বলেছি? কথা বলছেন না কেন? মুহাম্মদের সবথেকে বড় ক্রেডিট হচ্ছে 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, একটা মিথ্যা কথা বলেন নাই। এই মহামানবকে আমরা পেয়েছি রাসূল হিসেবে। আজকে এই রাসূলের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। বাংলাদেশের মাটিতে কিছু লোক মশাল মিছিল করে, দেখছেন আপনারা? মানে আগুন জ্বালায়। আগুন কিসের আলামত? জাহান্নামের আলামত। আর আগুন জাহান্নামের নামই তো নার। আগুন, আগুন জাহান্নামের আলামত হচ্ছে আগুন। ওরা মশাল মিছিল বের করেছে বাংলাদেশ, দরো দরো জবাই করে। আজকে পর্যন্ত কোন মুসলিম কি কোনদিন বলছে হিন্দু বৌদ্ধদেরকে দরো দরো জবাই করো? আমরা নাকি মেড ইন পাকিস্তান, কথা বুঝেন নাই? আমরা নাকি এই দেশে যাযাবরের মতো আছি। কিন্তু আপনাদেরকে বলছি একটা কথা মনে রাখবেন, ভারত মহাদেশ, উপমহাদেশকে ব্রিটিশ থেকে যারা স্বাধীন করেছেন, আমাদের মোদিজি আছেন না একজন, উনি যে জায়গায় বসে থাকেন নয়া দিল্লি, ওনার পাশেই যারা স্বাধীন করেছিল ভারতকে ব্রিটিশ থেকে, তাদের নাম লিস্টি করা আছে প্রায় 93,000 যারা শহীদ হয়েছে, তাদের নাম লেখা আছে। যারা গোটা ভারতকে স্বাধীন করেছে ব্রিটিশ থেকে, এই 93 প্লাস মানুষের মধ্যে প্রায় 65,000 মুসলমান। বোঝা গেল ভারত স্বাধীনের পিছনে মুসলমানের অবদান হচ্ছে সব থেকে বেশি। আর তোমরা তখন মুরগি সাপ্লাই দিয়েছিলে পাকিস্তানিদেরকে। কথা বলছেন না কেন? মনে রাখবেন মুসলমানেরা, যারা এই দেশের ভিতরে থেকে আল্লাহ এবং তার রাসূলকে অপমান করে কথা বলে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলে, মশাল মিছিল করে সবাই করার স্লোগান দেয়, তারা যদি তাদের এই কথাগুলোকে বন্ধ না করে, আর বাংলাদেশের যুব সমাজ তাকবীর দিয়ে মাঠে নেমে পড়ে, একটা কাফেরকে রাস্তায় খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। আমার বন্ধুগণ, আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই, এই বাংলাদেশে কারো বাবার বিরুদ্ধে, পিতার বিরুদ্ধে কথা বললে আইন আছে? নাই। বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বললে আইন নাই? আছে, থাকতেই পারে, স্বাভাবিক। কারো স্বামীর বিরুদ্ধে কথা বললে আইন আছে না? নাই। কারো ছেলের বিরুদ্ধে কথা বললে আইন আছে, কারো মেয়ের, কারো পরিবারের বিরুদ্ধে কথা বললে আইন আছে। আমরা জানি থাকতে পারে, কিন্তু আমাদের কলিজার টুকরা বিশ্বনবীর বিরুদ্ধে যারা কথা বলে, তাদের বিরুদ্ধেও আইনের দরকার। সুতরাং যারা আল্লাহ এবং তার রাসূলকে গালি দিবে, এদের শাস্তি কি হওয়া চাই আপনি আমি নির্ধারণ করার দরকার নাই। দেখেন আল্লাহ কি বলেছেন, তাহলে শুনেন আল্লাহ কি বলছেন। আল্লাহ এবং তার রাসূলকে যারা গালি দেয় তাদের শাস্তি কি? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 6 নম্বর পারা 5 নম্বর সূরা সূরা আল মাইদার 33 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যারা এই দুনিয়ার জমিনে আমি আল্লাহকে গালি দিবে, আমি সৃষ্টিকর্তাকে অবমাননা করবে, আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করবে, তাহাকে গালি দিবে। 1 নাম্বার যারা আল্লাহকে গালি দিবে, 2 নাম্বার যারা রাসূলকে গালি দিবে, 3 নাম্বার আল্লাহ বললেন ওয়ায়াসাউনা ফিল আরদি ফাসাদা। দুনিয়ার জমিনে যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইয়া দিবে, নিজেরাই নিজেদের মন্দিরে আগুন দিয়া
যুবকদের ইসলামী আন্দোলনের কর্মীদের নাম দিয়ে দিবে, নিজেরা মারামারি করে মসজিদের ইমাম সাহেবের নাম দিয়ে দিবে। যারা ফিতনা লাগাইয়া দেয়, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইয়া দেয়, আল্লাহ বলেছেন 1 নম্বরে যারা আমাকে গালি দিবে, 2 নম্বরে যারা আমার রাসূলকে গালি দিবে, 3 নম্বরে যারা সমাজে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবে। কয়টা অপরাধ বললাম? সবাই বললেন না? এই 3 অপরাধীর যে কোনো এক অপরাধ যদি কেউ করে, 1 নম্বর শাস্তি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, 1 নম্বর শাস্তি হলো আইয়ুকাত্তালু। 1 নম্বর শাস্তি হলো যারা আমাকে গালি দিবে, রাসূলকে গালি দিবে, দেশে ফিতনা লাগাইয়া দিবে, 1 নম্বর শাস্তি আইয়ুকাত্তালু, তাকে ব্রাশ ফায়ার করো। ব্রাশ ফায়ার বুঝেন নাই মনে হয়? না বুঝাতে পারি নাই। ব্রাশ ফায়ার তো বুঝেন, মারলে কিছু থাকে, লাশ পাওয়া যায়, ইন্না লিল্লাহি পড়ার মতো লোকও থাকে না। কথা বলছেন না কেন? আল্লাহ বলছেন যারা আমার রাসূলকে গালি দিবে, 1 নম্বরে তাদেরকে ব্রাশ ফায়ার করো। রাসূলের দুশমনকে ব্রাশ ফায়ার, 1 নম্বর শাস্তি। 1 নম্বর আল্লাহ বলছেন যদি ব্রাশ ফায়ার করতে না পারো, 2 নম্বর শাস্তি হচ্ছে আও ইউসাল্লাবু, তোমরা ফাঁসি দাও। কি দাও? ফাঁসি তো বুঝেন। আজকে তো আপনারা ফাঁসি দিবেন ভালো মানুষগুলোকে, আর সুর ডাকাতদেরকে জামাইয়া ধরে রাখবেন। আল্লাহ বলছেন যারা আমার রাসূলকে গালি দিবে, 2 নম্বর শাস্তি আও ইউসাল্লাবু, এদেরকে শুলিতে চড়াও, এদেরকে ফাঁসি দিয়ে দাও। কথা বুঝতে পেরেছেন? তো রাসূলের দুশমনের বিরুদ্ধে মোকাবেলা করবেন, শুধু মিছিল করবেন? 1 নম্বর কি? সুযোগ পাইলে ব্রাশ ফায়ার, সুযোগ পাইলে কি, না পাইলে? কথা বলছেন না কেন? সবাই বলেন রাসূলের দুশমনের 2 নম্বর শাস্তি কি? 3 নম্বর শাস্তি আল্লাহ বলছেন, 3 নম্বর শাস্তি আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। 3 নম্বর শাস্তি হচ্ছে এর 1 হাত 1 পা কেটে দাও। ডান হাত বাম পা, বাম হাত ডান পা। রাসূলের দুশমনের 1 হাত 1 পা নাই, দেখতে কেমন লাগে? সুতরাং যারা রাসূলকে গালি দিবে, এই বাংলাদেশে যারা আল্লাহ রাসূলকে অবমাননা করবে, এদেরকে যেখানে পাওয়া যাবে এদের 1 হাত 1 পা কেটে দিতে হবে। ঠিক কিনা বলে? কে বলেছে? কে বলেছে? আল্লাহ। কয়টা শাস্তি বললাম? 3টা শাস্তি। 4 নম্বর শাস্তি আল্লাহ বলছেন আও ইউনফাউ মিনাল আরদ। 4 নম্বর শাস্তি হচ্ছে তোমরা যদি ব্রাশ ফায়ার করতে না পারো, শুলিতে চড়াতে না পারো, 1 হাত 1 পা কাটতে না পারো, 4 নম্বর শাস্তি আও ইউনফাউ মিনাল আরদ, ঘাড় ধরে দেশ থেকে বের করে দাও। সুতরাং রাসূলের দুশমন যারা, রাসূলকে যারা গালি দেয়, এদের এই দেশে থাকবার ন্যূনতম অধিকার নাই। বাংলাদেশে একটা গ্রুপ আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, থাকতেই পারে, এটা স্বাভাবিক। তাই বলতে চট্টগ্রামের মতো জায়গায় বৈশা বৈশা জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও যদি মিছিল দেয়, আগুন তো জ্বলবো তাদের গদিতেই। কয়টা শাস্তি বলেছি? 4টা। আল্লাহ বলছেন এরপরে যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, এগুলা হচ্ছে তাদের দুনিয়ার শাস্তি। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে কিয়ামতের দিনে অপমানজনক লাঞ্ছনাকর ভয়ঙ্কর শাস্তি। এতটুকুন পর্যন্ত আল্লাহ বলছেন। এরপর আয়াতে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা তাবু, কিন্তু যদি তারা তওবা করে তাদেরকে মাফ। যদি তারা তওবা করে, কি করে? কথা বলছেন না কেন? কি করে? তো কখন তওবা করবে এই কথা আল্লাহ বলছেন। আল্লাহ জানেন তো আমরা বাঙালি, জানেন না? আল্লাহ সুযোগ করে দিচ্ছেন। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, অর্থাৎ আল্লাহ বলছেন পাবলিক ধরে পিটা দেওয়ার আগে, মাইর দেওয়ার আগে যদি তওবা করে মাফ। পাবলিক ধরার পরে মাইর খায়া যদি বলে তওবা করছি, আল্লাহ বলছেন মাফ নাই, ওরে আরো পিটা। কথা বলছেন না কেন? আল্লাহ বলছেন আন তাকদিরু আলাইহি, ধরার আগে, পাবলিক সাইজ করবার আগে যদি মাফ চায় তাইলে মাফ। পাবলিকের হাতে ধরা পড়ে যদি তওবা করে মাফ। এর প্রমাণ হচ্ছে ফেরাউন।
এর প্রমাণ হচ্ছে ফেরাউন। আল্লাহ ফেরাউনের কাছে মূসাকে পাঠালেন, মূসা দাওয়াত দিলেন, মানলো না। আল্লাহ বললেন জিবরিল আমিন একে কাদামাটি খাওয়াও। যখন তার মুখে কাদামাটি খাওয়াইয়া পানির মধ্যে চুবাচ্ছেন, ফেরাউন বলতেছে আল্লাহ আমি মূসা এবং বনী ইসরাইল যার উপরে ঈমান এনেছে আমি সেই আল্লাহর উপরে ঈমান এনেছি। আল্লাহ বললেন আর এখন এখন ধরা খাইছিস আমার হাতে, নাক মুখ দিয়ে পানি বাইরিস, কাদামাটি খাচ্ছিস, এখন তওবা করতেছিস, কাজ হবে না। তওবার সময় ছিল আমি ধরার আগে, আমি যখন ধরে ফেলেছি তওবায় কাজ হবে না। সুতরাং যারা আল্লাহর রাসূলকে গালি দেয় তাদেরকে বলছি আপনারা সুযোগ থাকতে তওবা করুন। যদি ইসলামী আন্দোলনের কর্মীরা আপনাদেরকে ধরে ফেলে তওবার সুযোগ থাকবে না, তওবার সুযোগ থাকবে না। ঠিক কি না? আওয়াজ করে বলে মনে থাকবে তো ইনশাআল্লাহ। এটা হচ্ছে রাসূলকে যারা গালি দেয় তাদের শাস্তির কথা বললাম। এখন আসুন আমরা আলোচনা সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এখন বলবো রাসূল কি ছিলেন আমাদের কাছে। আমার বন্ধুগণ আল্লাহ বলেন, আমার তেলাওয়াত কিতাব হচ্ছে সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক। আগো পয়গম্বর আপনি কি আপনার বক্ষকে বিদীর্ণ করে দেই নাই, সিনাকে কি বড় করে দেই নাই, আপনার বক্ষকে কি আমি প্রশস্ত করে দেই নাই? এর বিভিন্ন ব্যাখ্যা আছে। নবীজির সিনাকে আল্লাহ কেমনে কেমনে বড় করে দিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন আল্লাযী আনকাদা যাহরাক। আগো নবীজি আপনার উপরে বোঝা ছিল, আমি বোঝাকে হালকা করে দিয়েছি। কেমনে হালকা করলেন তার ব্যাখ্যা দেব। 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। পয়গম্বর আমি আপনার সম্মান আসমান জমিনের চাইতে বেশি করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন ফাইন্না মা'আল উসরি ইউসরা। সকল কষ্টের পরে সুখ আছে, এই কথাও বলছেন। এরপরে বলছেন ফাইদা ফারাগতা ফানসাব। আপনি যখন ফ্রি হয়ে যাবেন তখন অবশ্যই কাজ করবেন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব। শেষ কথা বলছেন যাই করেন আমি আল্লাহর কাছে আশা লাগবে। কেমন ছিলেন আমার আপনার রাসূল, আমার জন্য আপনার জন্য নবীজি কেমন কান্না করেছেন, এই কথাগুলো আজকে দিল দিয়ে শুনবেন, দিলে কথাগুলো জমা করবেন। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর যেদিন জন্মগ্রহণ করলেন, মা আমিনার গর্ভ থেকে দুনিয়া আসলেন, মহিলাদের জন্মের সময়ে ব্যথা হয়। আমিনা বললেন না, মুহাম্মদ যখন জন্ম হয় আমার কোনো ব্যথা হয় নাই। সংক্ষেপ করে করে যাব, ঘটনা বলবো না, শুধু নবীজির সম্মান বুঝাবো। আমাদের জন্য তিনি কি করেছেন, কি আদর্শ রেখে গিয়েছেন তাই বুঝাতে চাইবো। আল্লাহর পয়গম্বরের জন্ম হয়ে গেল, মা আমিনার কোলে বিশ্ব নবী চলে আসলেন। হযরতে আমিনা একবার নবীজির চেহারা মোবারকের দিকে তাকান, আর একবার আসমানের চন্দ্রের দিকে তাকান। তাকায়া দেখেন আকাশের চন্দ্রের চাইতে কোটি কোটি গুণ সুন্দর করে আল্লাহ আমার নবীকে বানিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমিনা বিশ্ব নবীকে কোলে নিলেন, সন্তানকে কোলে নিয়ে আনন্দ উদযাপন করতে গেলেন। হঠাৎ করে দেখেন ঘরের লাইট অফ হয়ে গেছে, আলো নিভে গেছে। তাকায়া দেখেন রাসূল আর বুকের মধ্যে নাই, কোলে নাই। হযরতে মা আমিনা চিৎকার শুরু করলেন, আমার সন্তান কোথায় গেল? দীর্ঘ প্রায় 8 ঘন্টা 40 মিনিট পরে একজন লোক এসে বিশ্ব নবীকে আবার আমিনার কোলে দিয়েছে। আমিনা বলছেন কে তুমি? আমার সন্তানকে কোথায় নিয়ে গিয়েছিলে, আবার তুমি ফিরিয়ে দিয়েছো? তিনি বললেন আমি হলাম জিবরাইল, আল্লাহর একজন ফেরেশতা জিবরাইল। আপনার সন্তানকে কোলে নিয়েছিলাম। আপনার এই সন্তান শুধু আপনার সন্তান না, যার জন্য আল্লাহ আসমান জমিনকে সাজিয়েছেন, গোটা দুনিয়া চমৎকার করে বানিয়েছেন, সে বিশ্ব নবী পৃথিবীতে আগমন করবেন। আল্লাহ গোটা দুনিয়াবাসীকে জানায়া দিয়েছেন। গোটা দুনিয়ার জিন ইনসান ফেরেশতা যারা আছে সকলেই মুহাম্মদকে একটা নজর দেখতে চায়, পশু পাখি দেখতে চায়, ফেরেশতা জিন্নাত দেখতে চায়। এই জন্য জন্মের পরে আমি আপনার বাচ্চাকে কুল থেকে নিয়ে চলে গেছি।
পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়া একটা নজর গোটা দুনিয়াবাসীকে নবীজিকে সামনে উপস্থিত করাইয়া গোটা দুনিয়াবাসীকে দেখাইয়া আমি আবার সন্তানকে আপনার কোলে পৌঁছে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। কেমন ছিলেন আমার রাসূল? আমার বন্ধুগণ গভীর মনোযোগ শুনবেন কথাগুলো। এক পর্যায়ে নবীজি বড় হতে লাগলেন। এই ঘটনাগুলো আপনারা জানেন। আগেকার আরবের কন্ডিশন ছিল, সিস্টেম ছিল, শহরের বাচ্চাদেরকে গ্রামে প্রেরণ করে দেয়া হতো। গ্রামের মহিলাদের দুধ পান করত, গ্রামের স্বচ্ছ সুন্দর ভাষা তারা জানতেন। এক পর্যায়ে তাইফ থেকে একটা দল আসলো, তারা মক্কায় বাচ্চাদেরকে নিয়ে যেতে চায়, নিজেরা দুধ পান করাতে চায়। নবীজি কেমন ছিলেন শুনেন। আজকের কথাগুলো দিল দিয়ে শুনেন, শেষ পর্যন্ত বুঝেন। আমি মনে করি আজকের কথাগুলো বুঝলে যুবকেরা বুঝতে পারবা তোমার রসুল, আমার রসুল তোমার আমার জন্য কি রেখে গিয়েছেন। বাবারা বুঝতে পারবেন তোমার জন্য আমার জন্য কতটুকু কান্না করেছেন। আর মায়েরা বুঝতে পারবেন রসুল স্বামী হিসাবে কেমন ছিলেন, তার স্ত্রীরা স্ত্রী হিসাবে কেমন ছিলেন। আমার বন্ধুগণ শুধু শুনবেন আজকে। আমার ভাইরা সকলেই যখন মক্কায় আসলেন, মক্কায় এসে দামি দামি সম্ভ্রান্ত পরিবারের বাচ্চাদেরকে তায়েফের লোকেরা নিয়ে গেলেন। যার বাচ্চাকে লালন পালন করলে টাকা পাবেন, সবাই সকল বাচ্চাদেরকে নিয়ে গেলেন। কিন্তু নবীজিকে কেউ নেয় না যখন জানে তার বাবা নাই। নবীজিকে কেউ নিতে চায় না যখন জানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বাবা নাই, কেউ নাই। সন্তান লালন পালন করলে উপঢৌকন পাবে না, সম্পদ পাবে না, কেউ নিতে চায় না। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে নিয়ে আসলেন। গোটা মক্কা নগরী ঘুরলেন, দেখলেন সকল বাচ্চাকে সবাই নিয়ে চলে গিয়েছে। চিন্তা করলেন খালি হাতে কেমনে যায়, সবাই বাচ্চাদের কিনে চলে গিয়েছে। হালিমাতুস সাদিয়া নবীজির ঘরে প্রবেশ করলেন, দেখলেন এতিম মুহাম্মদ। ওই ছেলেকে নিয়ে লাভ কি? 1-2 বছর রাখবো, 1 টাকাও তো কেউ দিতে পারবে না। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন সেই শিষ্য নবী মুহাম্মাদের চেহারা মুবারকের দিকে তাকালাম, তাকায়া দেখি আসমানের চন্দ্র যেন তার কপালেকে ফিট করে দিয়েছে। আমি সন্তানকে একটাবার কোলে নিলাম, আমার মনের ভিতরে একটা আনন্দ ধোলা দিল। আমিনাকে বললাম, আমিনা রে, তোমার বাচ্চাকে আমি নিয়ে যাই, খালি যাবার চাইতে নিয়ে যাই, পারলে তুমি আমাকে কিছু দিও। হালিমাতুস সাদিয়া বলেন, আমি একটা কৃষ্ণকায় একটা দুর্বল গাবি, একটা দুর্বল উটনির উপরে সওয়ার ছিলাম। উটনির দুধ দিতে পারে না, অনেক দুর্বল। 1 দিনের রাস্তা 3 দিনে যেতে হয়, এত দুর্বল। এই ঘোড়ার এই উটনির পিছনে বিশ্ব নবীকে বসায়া তিনি সামনে বসে উটনির পিঠে আঘাত করলেন সামনে যাবার জন্য। উটনি যায় না, উটনি উঠেও না। হযরতে হালিমা আঘাত করলেন, উটনি উঠে না। আল্লাহ উটনির জবান খুলে দিয়েছে। উটনি ডেকে বলছে, হালিমা তুমি কাকে পিছনে বসিয়ে রেখেছো? যে আল্লাহ আসমান জমিনের উপরে আল্লাহর পরে যাকে সম্মান দিয়েছে সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পিছনে বসিয়ে রেখেছো। আমাকে আঘাত করে করে হত্যা করে ফেলতে পারো, কিন্তু মুহাম্মদকে পিছনে বসায়া 1 পা আগে দিতে পারি না। আল্লাহু আকবার। কেমন ছিলেন আমার রাসূল? হযরতে মা হালিমাতুস সাদিয়া আমার নবীজিকে যখন উটনির সামনে বসালেন, বসাতে দেরি হয়েছে। এই দুর্বল উটনির সাথে সাথে স্তনে দুধ চলে এসেছে, জোয়ান হয়ে গেছে। এত দ্রুত গতিতে দৌড় শুরু করলো। 2 দিন আগে যারা বাচ্চা নিয়ে মক্কা থেকে চলে গিয়েছে, 2 দিন পরে হযরতে হালিমা যখন উটনি ছাড়লেন, তাদেরকে পিছনে ফেলে আগে তায়েফে পৌঁছে গেলে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সে রাসূলকে চিনলেন না। হযরতে হালিমাতুস সাদিয়া বাড়িতে গেলেন, তার একটা সন্তান ছিল, তার নাম আব্দুল্লাহ। সন্তানকে দুধ পান করাতে পারতেন না,
তার স্তনে দুধ ছিল না। নবীজির মুখে যখন নিজের স্তনের বুঠা দিলেন, দিতে দেরি হয়েছে। হযরত হালিমাতুস সাদিয়ার স্তনে দুধ আসতে দেরি হয় না। আল্লাহু আকবার। কেমন বরকতের নবী। আর এই নবীকে আজকে আপনারা রাখছেন শুধু কুরমা পুলো জিলাপি খাওয়ার কাজে। শোনেন আজকের কথা, লম্বা কথা। আমার বন্ধুগণ, হালিমাতুস সাদিয়া নিয়ে গেলেন, সম্পদ বেড়ে গেল। ওনার বকরির স্তরে দুধ চলে আসলো, উটনির স্তরে দুধ চলে আসলো। গোটা তায়েফে খবর হয়ে গেল হালিমাতুস সাদিয়ার বকরিগণ, হালিমাতুস সাদিয়ার উটনি যে মাঠে ঘাস খাওয়ায় তোমরা ওই মাঠে নিয়ে ঘাস খাওয়াবা, আমাদের বকরির স্তনে দুধ হবে। দেখা যায় একই জমির ঘাস খায় সকল প্রাণীরা, শুধুমাত্র হালিমাতুস সাদিয়ার বকরির স্তনে দুধ আসে, আর কারো স্তনে যায় না। বোঝা গেল এটা হচ্ছে ঘাসের কোন বরকত নয়, এটা হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। কোন সুবহানাল্লাহ। এক পর্যায়ে লম্বা ইতিহাস আপনারা জানেন, হালিমাতুস সাদিয়ার কাছ থেকে বিশ্বনবী গেলেন মাঠে গিয়েছেন ভাই আব্দুল্লাহর সঙ্গে গিয়েছেন। ওই সময় একজন লম্বা লোক এসে রাসূলকে শোয়া সিনা সাফ করেছেন, বুকটা ফেড়ে ডাইরেক্ট কেটে বুকের ভিতর থেকে সব বাইর করে পরিষ্কার করে আবার বুকটাকে লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ঘটনা দেখে আব্দুল্লাহ দৌড়ে এসে মাকে বলছেন, মা, আমার যে আরবি ভাই মক্কার মুহাম্মদ, এর বুকটা কে যেন কেটে দিয়েছে, তুমি এসে দেখো। হালিমাতুস সাদিয়া গিয়ে দেখেন রাসূল পাকের এখানে দাগ দেখা যায়, কিন্তু কাটা বোঝা যায় না। তিনি হাঁপাচ্ছেন। তিনি বললেন, মা, আপনি এসেছেন ঠিকই, দুটো লোক আসে আমাকে শোয়া আমার বুকটাকে চিরে কি যেন বাহির করলো, বোতল থেকে পানি বের করে পানি দিয়ে ধোয়া আবার ভিতরে ঢুকায়া হাতটা দিয়ে লাগায়া দিয়েছে। আমি তো ব্যথাও পাই নাই, কিন্তু এরপরে মনে হচ্ছে আমার ভিতরে ইলমে ভরে গেছে। সুবহানাল্লাহ। ভয় পেয়ে গেলে হযরত হালিমাতুস সাদিয়া বিশ্বনবীকে দুধ পান করাতেন। একটা স্তনে দুধ খাওয়া, আরেকটা স্তনে যখন দিতেন রাসূল দুধ পান করতেন না। ছোট্ট মানুষ দুধ পান করতেন না। তিনি বুঝাতে চাইতেন, মা, আমি একটা স্তনের দুধ পান করব, আমার আরেক ভাই আপনার ছেলে আব্দুল্লাহ সে আরেকটা স্তনের দুধ পান করবে, আমি একা দুটো পান করতে পারি না, এটা ইনসাফ নষ্ট হয়ে যাবে। যেই নবী ছোট্ট অবস্থায় ইনসাফ কায়েম করেছেন, আজকে সেই নবীকে ইনসাফের মোকাবেলায় যারা গালি দেয় এরা মানুষ নয়, এরা জানোয়ার। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? আমি ঘটনা বলতেছি না, আমি শুধু এখানে আলোচনা করব। নবীজির যে বুকটাকে বড় করে দিয়েছে এটাই আজকে বুঝাবো। রাসূল পাকের কাছ থেকে রাসূল পাক মাঝে মধ্যে আমিনাকে বলেন, মা, আমি তো খেলতে যেতে পারি। মা বলতেন, যাও। বাচ্চাদের সঙ্গে রাসূল খেলতে যেতেন, কিন্তু খেলতেন না, বসে বসে খেলা দেখতেন, খেলতেন না। সন্ধ্যা হওয়ার পরে সকল বাচ্চাদের বাবা এসে সকল বাচ্চাদেরকে নিয়ে যায়। নবীজিকে কোনো বাবা এসে নিয়ে যায় না, অনেক ব্যথা। একদিন সন্ধ্যা হয়ে গেছে, আজানের পর অন্ধকার হয়ে গেছে, সকল বাচ্চারা বাসায় চলে গিয়েছে। আমার নবী আপনার নবী যায় না, মাঠের কর্নার একটা গাছের গোড়ায় বসে বসে কাঁদতেছে। হযরত আমিনা সন্তানকে খুঁজে পাচ্ছেন না, আমার নবীকে পাচ্ছেন। দৌড়ে মাঠের দিকে চলতে লাগলেন। দীর্ঘ পথ যাওয়ার পরে মাঠের কর্নারে গিয়ে দেখেন নবীজি গাছের গোড়ায় বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। হালিমাতুস সাদিয়া হযরত আমিনা কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছে বলেন, বাবা, কান্না করে কেন? আমার নবী বললেন, মা, প্রতিদিন ওই জায়গায় আসি, সকল বাচ্চাদেরকে তাদের বাবা এসে ডেকে ডেকে নিয়ে যায়। এত অন্ধকার হয়ে গেল, আমার বাবা তো একটা বার আসলো না। আমার বাবা এসে একটা বার আমাকে মুহাম্মদ বলে ডাক দেয় না। মা, মনে বড় ব্যথা, জীবনে কি বাবা আমাকে একটা বার ডাক দিবে না? মা রে, তুমি আমাকে কি কোনোদিন বাবাকে দেখায়া দিবা না? হযরতে আমিনা বললেন, বাবা শোনো, আগামী কালকে তোমাকে নিয়ে যাব তোমার বাবার কবর দেখিয়ে দিতে। নবীজি চলে গেলেন বাবার কবর দেখবার জন্য। কবরের কাছে গিয়ে মাঠের মধ্যে চিৎকার দিয়ে কান্না করে বলছেন, বাবা, জীবনে তুমি দেখলে না তোমার সন্তান কেমন হয়েছে,
আমি জীবনে কোনোদিন বাবা বলে ডাকতে পারি নাই। বাবা তুমি একটা বার উঠে আমাকে খুলে নাও, আমার কপালে একটা চুম্বন করে দাও বাবা। বাবা তো কবর থেকে উঠতে পারবে না। এমন সময় আমিনা দেখেন তার বুকে ব্যথা হচ্ছে, জ্বর উঠে গেছে। সন্তানকে জড়াইয়া বললেন, বাবা আমি তো অসুস্থ হয়ে গেলাম। এই কথা বলতে বলতে এক পর্যায়ে হযরতে মা আমিনা ওই জায়গায় ইন্তেকাল করলেন। নবীজি মায়ের লাশ তুলে কান্না করে বলছেন, মা আসলাম বাবার কবর দেখতে, এখন তুমি চলে গেলা মা। দুনিয়ায় যে আমার বাবা নাই, এখন মাও নাই, ভাইও নাই, বোনও নাই, কেউ নাই, আমি কোথায় যাব? কে আমাকে আদর করবে? নবীজি মায়ের লাশ জড়াইয়া কান্না করলেন, বাড়িতে চলে আসলেন, দাদার কাছে বড় হতে লাগলেন। একা একা কান্না করে না, হারে মাকেও হারালাম, বাবাকে তো দেখি নেই। আস্তে আস্তে করে বড় হতে লাগলেন। লম্বা ইতিহাস। নবীজি বড় হয়ে গেলেন, দাদা ইন্তেকাল করলেন। এক পর্যায়ে নবীজির বয়স বেড়ে বেড়ে 19, 20, 21 পর্যন্ত পৌঁছে গেল। আমার বন্ধুগণ, মধ্যখানে বহু ঘটনা ঘটেছে। এর ভিতরে মানুষ তাকে আলামিন বলতে শুরু করলো। এই বয়সে তিনি বিয়ে করলেন হযরতে খাদিজাকে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কি বলতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাচ্ছেন, বন্ধু আমি বলছি আল্লাযী আনকাদা যহরাক, আমি কি আপনার বুকের উপরে ব্যথা ছিল, চাপ ছিল, কমায়া দেই নাই? কমায়া দিয়েছি। কেমনে দিয়েছি শোনো। আমি মক্কার সব থেকে ধনী মেয়ে হযরতে খাদিজাকে আপনার প্রতি দুর্বল করে দিয়েছি। সে আপনার প্রেমে পাগল হয়ে আপনাকে বিয়ে করেছে। এক পর্যায়ে সে কালিমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হয়ে তার গোটা সম্পত্তি ইসলামের রাস্তায় ব্যয় করে ইসলাম প্রচারের কাজে সহযোগিতা করে আপনার বোঝাকে সে হালকা করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজির বয়স 40-এ পৌঁছে গেল। মধ্যখানের সবগুলা ঘটনা বাদ দিলাম, শুধু উদ্দেশ্যটা আপনাদেরকে বোঝাতে চাই। নবীজি নবুয়ত লাভ করার আগেও তুর হেরা গুহায় গিয়ে ধ্যান করতেন, আল্লাহর নামের জিকির করতেন। হেরা গুহায় গিয়ে বিশ্বনবী জিকির করতেন আল্লাহর নামে। আর বাংলাদেশের মানুষ জিকির বানায় তার পীরের নামে। কথা বলেন না? তাহলে সবগুলো শয়তান, চুর, ডাকাত আর ভণ্ড। আমার বন্ধুগণ, বিশ্বনবী হারা গুহায় গিয়ে ধ্যান করেন। একদিন ধ্যান করেন, হঠাৎ করে তাকায়া দেখেন কে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাক দে। নবীজি তাকায়া দেখেন নূরের মিম্বরে বসে আসমান আর জমিনের মধ্যখানে কে যেন নূরের মিম্বরে বসে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়। কোন সুবহানাল্লাহ। নবীজি ভয় পেয়ে গেলেন, কে রে আমাকে ডাকে, চিনি না জানি না, একা একা আসছি পাহাড়ে। পাশায় গেলেন, স্ত্রীকে কিছু বলেন না, বউকে কিছু বলেন না। কারণ কি বলতে কি হয়ে যায়। কারণ দেখবেন পিশাব যত বড়ই হোক না কেন, সারা দুনিয়ার মানুষ পীর সাহেবের কাছে মুরিদ হয়, কিন্তু স্ত্রী মুরিদ হয় না। কথা বলেন না কেন? স্ত্রী বলে আপনি কত নম্বরের পীর, কেউ না জানলে তো আমি জানি। কথা বলছেন না কেন? ঠিক কিনা? স্ত্রী মুরিদ হতে চায় না। রাসূল পাক কিছু বললেন না। পরের দিন আবার গেলেন, আবার একই ঘটনা, ভয় পেয়ে গেলেন। বাড়িতে আসলেন, এসে জ্বর উঠে গেছে, ভয় পেয়ে শুয়ে আছেন। আল্লাহ আমার নবীর সঙ্গে মাঝে মধ্যে দুষ্টামি করতেন। বন্ধুকে ডাকতেন, মাঝে মধ্যে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও কম্বলওয়ালা, ও চাদরওয়ালা উঠো, কতক্ষণ হয়েছে তোমার সঙ্গে কথা বলি না, সবাই ঘুমিয়ে গেছে, কেউ দেখবে না, তুমি আর আমি প্রেমের কথা বলবো। আল্লাহু আকবার। মানুষ তো চায় তার গার্লফ্রেন্ডের সঙ্গে একটু নিবৃতে একা একা কথা বলতে, ঠিক না? এটা কেমনে বুঝলেন? এগুলো ভালো বুঝলেন আপনারা। সবাই একা একা নিবৃতে অন্ধকারে কথা বলতে চায়। আল্লাহ তার বন্ধুর সঙ্গে একা একা কথা বলতে চান। আল্লাহ বলছেন, বন্ধু সকলেই ঘুমিয়ে গিয়েছে, তুমি উঠো না, তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। সুবহানাল্লাহ বলেন। হযরত বিশ্বনবী খাদিজাকে বললেন, শোনো, তুমি আমাকে প্রতিদিন বলো কি হয়েছে। প্রতিদিন একটা লোক আমাকে সে ডাক দে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাক দে, আমার তো ভয় হয়। খাদিজা বললেন, ভয় কেন করবে? আপনি তাকে জিজ্ঞাসা করবেন, প্রতিদিন আমাকে ডাকছো কেন, কিছু বলো না কেন? পরের দিন বলেন, ঠিক আছে, তোমার কথা মতো যাকে বল। জিবরিল আমিন আসলেন,
নবীজিকে ডাকলেন, ইয়া মুহাম্মদ বলেন। নবীজি এবার বলেন, কি হয়েছে? আমার বউ আমাকে বলছে আপনাকে জিজ্ঞাসা করার জন্য। কি হয়েছে? আপনি কিছু বলেন না কেন? আপনার পরিচয় কি? জিবরিল আমিন বলছেন, আপনি আমাকে চিনবেন না, আনা জিবরাইল, আমি জিবরাইল, আমি নবুয়ত নিয়ে এসেছি, আমি কোরআন নিয়ে এসেছি। আল্লাহ আপনাকে নবুয়ত এবং রিসালাত দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলেন, কিছুই বুঝতেছি না তো, আমি কি কাছে আসতে পারি? নবীজি বলেন, আসেন। জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ কোরআন দিয়েছেন, আপনি পড়েন, ইকরা। নবীজি বলেন, তো আমি পড়তে পারি না। আবার বলেন, ইকরা। নবীজি বলেন, আমি জানি না। আবার বলছেন, ইকরা। নবীজি বলছেন, কেমনে পড়তে হয় আমি তো জানি না। জিবরিল আমিন বলছেন, আল্লাহ কার কাছে নবুয়ত দিয়ে পাঠাইছো, কোরআন দিয়ে পাঠাইছো? বেচারাকে 3 বারই বললাম, কিছু তো পড়তেই পারে না। আল্লাহ বলছেন, ও জিবরাইল, এমন একজনকে বন্ধু বানিয়েছি, আমি আমার বন্ধুকে পড়াইয়া কষ্ট দিতে চাই না। তুমি আমার বন্ধুর বুকের সঙ্গে বুকটা লাগিয়ে চাপ দিবা, আর পুরো কোরআন তার সিনায় নাজিল করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। জিবরিল আমিন রাসূল পাককে বুকের সঙ্গে বুকটা লাগিয়ে চাপ দিয়ে বললেন, আপনি পড়েন, ইকরা। বলতে দেরি হয়েছে রাসূল পাক কোরআনের 6টা আয়াত পড়তে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। নবুয়ত নিয়ে বাড়িতে আসলেন, জ্বর উঠে গেছে, বুকে ব্যথা হচ্ছে। জিবরিল আমিনের সঙ্গে চাপ, দেখেন সাথে সাথে চাপ দিয়ে দিন পৌঁছায় দিলেন। আপনি তো আপনার পীর সাহেবের সঙ্গে মুসাফাহা মুআনাকা করা দূরের কথা, দেখা করতে হলে 6 মাস আগে ডেট নেওয়া লাগে। কথা বলেন না কেন? দেখা করার তো সুযোগ নাই, শুধু পায়ে গিয়ে চুম্মা দেওয়া লাগে। কত বড় শয়তান এগুলা! শয়তান, শয়তান। যেই পীরে মুখে দাড়ি রাখে না, গাঁজা খায়, ফেনসিডিল খায়, তা গাজার গন্ধে শয়তানও যায় না, নামাজ রোজার ধার ধারে না, আর সবাই নিয়ে একসাথে গান বাজনা করে। আবার বলে, ও আমার মুরিদ ভাই, মরণের সময় ঢুল তবলা বাজাইও। কয়নি? শুনছেন নি আপনারা? কত বড় সুর! এখন চিন্তা করে, সুর, ঈমান চোরা। এদের সাথে কোন সম্পর্ক ইসলামের আছে? কথা বলে না আছে? রাসূল পাক এসে খাদিজাকে বলছেন না কিছু, শুয়ে আছেন। খাদিজা মাথায় হাত দিয়ে দেখেন রাসূলের জ্বর। জিজ্ঞেস করছেন, স্বামী আপনার জ্বর উঠছে কেন? তিনি বলেন, না কিছু হয়নি, কিছু হয়নি। চিন্তা করলেন, খাদিজাকে যদি বলি আমি কালিমা পড়েছি, আমি নবুয়ত লাভ করেছি, আল্লাহ আমাকে দ্বীন দিয়েছেন, আমি একজন নবী এবং রাসূল, আর খাদিজা যদি বলে তোমাকে আমি মানি না, তাহলে বউর কাছে অপমান ছাড়া আর কিছু না। এর জন্য বলতে চাচ্ছেন না, কারণ তিনি জানেন রাসূল পাক ভালো কইরা, সব বউ যত বড় পিসাব হোক, বউ মুরিদ হয় না। এর জন্য স্ত্রীর কাছে বলতে চাচ্ছেন না, কিন্তু রাসূলকে তো সকলেই চিনে। খাদিজা বললেন, আপনি বলেন না কেন আমার কাছে কি হয়েছে? নবীজি বললেন, খাদিজা, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, আমি নবী এবং রাসূল, ভয় হচ্ছে তোমাকে বলতে, তুমি যদি না মানো। খাদিজা বললেন, স্বামী আমার, আপনি হাত বাড়াইয়া দেন, আমি জানতে চাই না, জিজ্ঞাসা করতে চাই না। আপনি যখন বলেছেন আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছেন, আপনি সর্বপ্রথম কালিমা পড়াইয়া 1 নম্বরের মুসলমান আমাকে বানাইয়া দে। আমি আপনার হাতে প্রথম মুসলমান হতে চাই। হযরত খাদিজা মুসলমান হয়ে গেলেন, দ্বীনের কাজ চলতে লাগলো। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই ছোট্ট ছোট্ট করে বুঝাইয়া যাব। দ্বীনের কাজ শুরু হয়ে গেল, নবীজি দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। এক পর্যায়ে দাওয়াত দিতে 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 তার চাচা ইন্তেকাল করলেন। এক পর্যায়ে তার স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা তিনিও ইন্তেকাল করেছেন। তবে এখানে অনেক মর্মান্তিক ঘটনা আছে। এই জায়গার মধ্যে কিছু কথা হচ্ছে। নবীজি দ্বীনের দাওয়াত দিলেন, সাফা পাহাড়ে উঠলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন আয়াত নাযিল হলো, সকল আত্মীয় স্বজনকে ডাক দিয়ে কালিমার দাওয়াত দিলেন। আবু লাহাব দাঁড়িয়ে রাসূলকে গালি দিল, পাথর দিয়ে আঘাত করতে চাইলো, করে নাই? করতে চাইলো। নবীজি কষ্ট পাইলেন। বুঝা গেল দ্বীনের দাওয়াত দিতে গেলে সর্বপ্রথম যে বাধা দিয়েছে সে রাসূলের নিজের ঘরের লোক। আবু লাহাব বাহিরের লোক না ঘরের লোক?
এজন্য আজকে আপনারা দ্বীনের দাওয়াত দেন, আমরাও দ্বীনের দাওয়াত দেই। ইহুদি খ্রিস্টান আমাদেরকে বাধা দেয় না, আমাদেরকে তাফসীরুল কুরআন মাহফিলে বাধা দেয় আমাদের ঘরের লোক মুনাফিকেরা। খাদিজা তো মহিলার নাম, যাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন। নবীজি দেখলেন বাবাও নাই, মাও নাই, চাচাও নাই, দাদাও নাই, খাদিজাও নাই, কেউ নাই, মক্কায় থাকবার মতো জায়গা আমার নাই। আল্লাহর পয়গম্বর মক্কায় থাকতে চাইলেন না, চিন্তা করলেন মক্কায় কেমনে থাকব, মক্কার মানুষ আমাকে এখন মারবে, জায়গা নানার বাড়িতে যাই, মামার বাড়িতে যাই, তায়েফে চলে যাই। আমার বিশ্বাস তায়েফে যদি চলে যায়, তায়েফের মানুষ কালিমা পড়ে মুসলমান হবে। আমার নবী তায়েফে গেলেন দ্বীনের দাওয়াত দেবার নাম করে। নানার বাড়িতে যাওয়ার পরে মানুষ কালিমা পড়ে মুসলমান হবে তো দূরের কথা, দ্বীনের দাওয়াত দেওয়ার অপরাধে পাগল পাগল বলে নবীজির শরীরে ইট পাটকেল মারতে লাগলো। যেই শরীরে মশা মাছি বসাকে আল্লাহ হারাম করেছেন, গোটা বডিতে দাগ দাগ করে দিল, রক্ত জোরে জোরে পায়ের জুতা পর্যন্ত চোট লেগে গেল। নবীজি সামনের দিকে দৌড়ায়, তায়েফের বাচ্চারা পেছন দিক থেকে পাগল বলে পাথর দিয়ে আঘাত করে। আমার নবী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। ওরা মরে গেছেন মনে করে চলে গেছে, আবার যখন জ্ঞান ফিরেছেন দৌড় দিয়েছেন। তায়েফের কাফেরেরা আমার নবীকে আবার আঘাত করলো, এমন আঘাত করলো তিনি পড়ে গেলেন, উঠতে পারতেছেন না। আবার যখন জ্ঞান ফিরলো আবার দৌড়ালেন। 3 জায়গায় রক্ত ঝরেছে রাসূলের, শুধুমাত্র কোনো অপরাধ তার নাই, কালিমার দাওয়াত দিলেন তায়েফে, পাগল বলে মানুষ মারলো, রক্ত জড়ালো। আপনি কালিমার দাওয়াত দিলে যদি মানুষ কুরমা খাওয়ায়, জিলাপি খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, মনে করবেন আপনার দাওয়াত আর রাসূলের দাওয়াতে কোনো মিল নাই। আমার মুসলমান বন্ধুগণ, নবীজি 3 বার অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান ফেরার পরে দৌড়ে সে একটু দূরে একটা গাছের নিচে আল্লাহর পয়গম্বর যখন আশ্রয় নিলেন, একটা লোক আমার নবীজিকে দেখলো, শরীর থেকে রক্ত ঝরতেছে, চেহারা থেকে, মাথা থেকে, পিঠ থেকে রক্ত পড়ে কাপড়গুলো ভিজে গেছে। লোক গিয়ে তার আঙ্গুরের বাগান থেকে 1 গ্লাস আঙ্গুরের জুস আনলো, শরবত এনে আমার নবীর হাতে দিয়েছে। নবীজি লোকটার চেহারার দিকে তাকাইয়া বললেন, ভাই তোমার নাম কি? আত্তাস। লোকটা বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমার নাম তো আত্তাস, কিন্তু আপনি জানলেন কেমনে? নবীজি বললেন, ভাই তোমার বাড়ি কি ইউনুস আলাইহিস সালামের গ্রামে? লোকটা বলছে, মুহাম্মদ অবশ্যই আমার বাড়ি ইউনুস আলাইহিস সালামের গ্রামে। লোকটা বলতেছে, মুহাম্মদ তুমি কেমনে জানলা আমার নাম আত্তাস, আমার বাড়ি ইউনুসের গ্রামে? নবীজি বললেন, ভাই আমি পয়গম্বর, ইউনুস পয়গম্বর, এক পয়গম্বর আর এক পয়গম্বরের খবর জানে। এই কথা শুনবার পরে লোকটা বুঝতে পেরেছে উনি আল্লাহর পয়গম্বর। সাথে সাথে তায়েফের মানুষের সামনে পড়ে ফেলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেল। লম্বা ঘটনা। হযরত জিবরিল আমিন আসলেন, এসে চেহারা দেখে তিনি কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর থেকে রক্ত ঝরবে, বরদাস্ত হয় না, আপনি শুধু আমাকে একটা বার অনুমতি দেন, 2টা পাহাড়কে একত্রিত করে তায়েফের মানুষকে মেরে ফেলি। নবীজি কোনো কথা বলেন না। আরেকজন ফেরেশতা এসে বললেন, আমি তাদের বর্ষণ করে নষ্ট করি। আল্লাহ রাসূল কথা বললেন না। একজন ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেই। আমার নবী এবার জবান খুলে বললেন, শোনো, তোমরা তায়েফের মানুষকে ধ্বংস করে দিতে চাও, আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন, গোটা দুনিয়ার জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। তোমরা তাদেরকে মেরে ফেলতে পারবে, ওরা মরে যাবে,
কিন্তু আল্লাহ যে আমাকে নবুয়ত দিয়েছেন, কালেমা দিয়েছেন, ওরা মরে গেলে কার কাছে কালেমার দাওয়াত দেব? সুতরাং আমার জাতি আমাকে বুঝে নাই। আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আমার জাতি আমাকে চিনতে পারে নাই, আমি আমার জাতিকে মাফ করে দিয়েছি, মাফ করে দিয়েছি। আমার বিশ্বাস আমার জাতির সন্তানেরা কালিমা পড়ে একদিন মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। নবীজি চলে আসলেন, কথাগুলো শুনেন, এসে চিন্তা করলেন আজকে কার বাড়িতে রাত্রে থাকবো। নিজের বাড়িতে গেলে তো কাফেরেরা আমাকে মারবে। বাড়িতে মা নাই, বাবা নাই, দাদা নাই, চাচা নাই, আমার স্ত্রী খাদিজাও নাই। আমি আজকে কার বাড়িতে রাত্রে থাকবো? নবীজির থাকবার জায়গা নাই। আরে আর আমাদের বাড়িতে ঘরের পর ঘর খালি, ফ্ল্যাট খালি, থাকবার লোক নাই। আর নবীজি কালিমার দাওয়াত দিয়ে থাকবার জায়গা নাই। চিন্তা করে দিন এমনি এমনি আসে নাই। এক পর্যায়ে রাসূল চিন্তা করলেন চাচাতো বোনের উম্মে হানির বাসায় যাই, গিয়ে দেখি বোন একটু জায়গা দেয়নি। বোনের কাছে গিয়ে বলেন, বোন তোর বাড়িতে কি জায়গা আছে থাকবার? বোন বলছে, থাকো তুমি আমার এই রুমে থাকো। নবীজির শরীরে রক্তের দাগ লেগে আছে, জুতায় তায়েফের রক্তের দাগ, কাপড়গুলো ছেঁড়া, পাগল বলে মানুষ মারছে, শরীরে দাগ, চেহারায় দাগ, পিঠে দাগ। রাসূল গিয়ে শুয়ে আছে আর কাঁদতেছেন, আল্লাহ আমাকে পাঠাইছো, এত কষ্ট হচ্ছে আর সহ্য হচ্ছে না। ঘরে আমার স্ত্রীও নাই, বাবাও নাই, মাও নাই, চাচাও নাই। এমন সময় আল্লাহর সহ্য করতে পারলেন না, জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এসে রাসূলকে বলেন, ঘুম থেকে উঠেন। নবীজি উঠলেন, বলেন, ভাই জিবরাইল কেন আসছো? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সুসংবাদ গ্রহণ করুন। কিসের সুসংবাদ নেব? আপনি নাকি বড় ব্যথা পেয়েছেন, কষ্ট পেয়েছেন, মনে বড় কষ্ট। আল্লাহ বলছেন আল্লাহ তার আরশে আজিমকে 1000 বছর থেকে সাজিয়ে রেখেছেন, সুন্দর কমপ্লিট করেছেন, আজকে আপনাকে দাওয়াত করেছেন তার বাড়িতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন। আপনাকে ইনভাইট করেছেন, আল্লাহ স্বয়ং দাওয়াত করেছেন, আপনার কষ্ট দূর। বন্ধু তো তার নাম যে বন্ধুর কষ্ট দূর করে, মনের ব্যথা দূর করে। আর আজকালকে আমাদের বন্ধু তো এমন, বন্ধু বিপদে পড়ছে ওর আর মাইক দে, ঠিক কিনা? আর আল্লাহ রাসূল তো এমন বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করেছেন, বন্ধু বিপদে পড়েছে, আল্লাহ বলছেন বন্ধু তোমার বাড়িতে থাকবার দরকার নাই, আমার বাড়িতে চলে আস। সুবহানাল্লাহ বললেন না? জিবরিল আমিন বিশ্বনবীকে সঙ্গে নিলেন, কাবা চত্বরে গেলেন, শোয়া দিলেন, আবার সিনা চাক করলেন, ফেরে ভিতর থেকে কি বের করলেন? জমজমের পানি দিয়ে ভালো করে ধুয়ে আবার ভিতরে ঢুকাইয়া দিলেন, ইলম দিলেন, হিকমত দিলেন, দিয়ে বললেন পয়গম্বর এবার চলেন। আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার সম্মান বাড়িয়ে দেবেন। কাফেররা আপনাকে গালি দেয়, ফ্রান্সে আপনাকে গালি দেয়, চায়নায় মুসলমানদেরকে পিঠায়, ইংল্যান্ডে আপনাকে দেখতে পারে না, আমেরিকায় আপনার কুশপুত্তলিকা দাহ করে। পয়গম্বর ভারতের মাটিতে আপনার নামে যারা গালি দেয় ওরা তো আবু জাহেল হয়ে গেছে, কেউ দেখতে পারে না। পয়গম্বর আপনার সম্মান দুনিয়ার জমিন থেকে মুছে দিতে চায়, এই মুহূর্তে আল্লাহ আপনার সম্মান বাড়াইয়া দিতে চায়। আল্লাহ নবীকে নিয়ে চললেন জিবরিল আমিন বাইতুল মুকাদ্দাসের দিকে। আজ যেই বাইতুল মুকাদ্দাস মসজিদ ইসরায়েলিদের হাতে বন্দী, এই মসজিদে নবী চলে গেলেন। আল্লাহ বলছেন বন্ধুকে তো সম্মান দিব, মনের ব্যথা গুলাকে দূর করে দেব। সকল পয়গম্বরদেরকে আগেই বাইতুল মুকাদ্দাসে পাঠায়া দিলেন। লক্ষাধিক আম্বিয়া কেরাম আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত পয়গম্বরেরা এসে বাইতুল মুকাদ্দাসে রেডি হয়ে আছেন। হঠাৎ করে বিশ্বনবী হাজির হলেন। জিবরিল আমিন বললেন নামাজ হবে, ইমামতি কে করবেন? কেউ তো সামনে যায় না। আদম মনে করেছেন আমি তো সবার বাবা, আমাকে হয়তো ইমামতিতে দেওয়া হবে। মুসা বলছেন মনে মনে ভাবছেন আমি তো কালিমুল্লাহ, আমাকে হয়তো সবার ইমাম বানানো হবে। ইব্রাহিম মনে করেছে আমি তো খালিলুল্লাহ, আমাকে হয়তো
আজকে ইমামতিতে দেয়া হবে, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জিবরিল আমিনকে বলছেন আমার নবী হলেন ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, আমার নবী তো নবীদের নবী, ইমামদের ইমাম, সুতরাং আজকে আমার পয়গম্বরকে আমার পরে সবথেকে বড় সম্মান দিতে চাই। সুতরাং আদম থেকে ঈসা নবী পর্যন্ত আজকে সবাই হবে বাইতুল মুকাদ্দাসে মুসল্লি, আর ইমাম হবেন বিশ্ব নবী। সুবহানাল্লাহ পড়লেন না? সুবহানাল্লাহ জোরে পড়েন। আপনাদের ঘুম পাচ্ছে? ঘুম পাইলে আমি রেখে দেব। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে নবীজি ইমামতি করলেন, সবার সঙ্গে দেখা হলো। হযরতে আদম তো মহা খুশি, আমার ছেলে ইমামতি করেছে। সন্তান যদি ভালো হয়ে যায় বাবার সম্মান বেড়ে যায়, সন্তান যদি বড় কেউ হয় বাবা বলে দেখছো নি এই যে কথা বলতেছো আমার ছেলে, বলে না? বাবা ভাবলো আমার ছেলে। আর ছেলে যদি সুর হয় ধরা খাইলো, কয় না আমার ছেলে না, আমি চিনি না। গাছ চুরিতে ধরা খাইছে, কয় না আমার ছেলে না, আমার ছেলের নামে আরেকটা কেউ। ভালো মানুষ বানাও। সকল নবীরা যার যার জায়গায় চলে গেলেন। আমি ঘটনা বলছি না, শুধু ওরা ফান এলাকা জিকরা সম্মান দেখাচ্ছি। জিবরিল আমিন রাসূলকে নিয়ে চললেন, আসমানের পানে উপরে যাবেন। প্রথম আকাশে গিয়ে ডাক দিলেন, কে? জিবরাইল। না, জান্নাতের আসমানের গেট দরজা খুলে দেওয়া যাবে না। কেন? আল্লাহ বলেছেন আজকে আসমানের দরজাকে স্পেশাল ভাবে গেটকে ডেকোরেশন করেছেন, তার বন্ধুকে ইনভাইট করেছেন, বন্ধু মেহমান হয়ে আসবে, এই জন্য লক লাগানো, 100% সিকিউরিটি করা, কেউ আসতে পারবেন না। বন্ধু আসলে দরজা খুলে দেওয়া হবে। জিবরিল আমিন বললেন আল্লাহ যেই বন্ধুর জন্য গেট লাগিয়ে রেখেছেন, ডিজাইন করেছেন, সেই বন্ধু আমার সাথে। সুবহানাল্লাহ বললেন, আওয়াজ করে বলেন দরজা খুলে দাও। দরজা খোলা হলো, নবীজি উঠতে লাগলেন। এক এক জায়গায় গিয়েছেন, এক এক পয়গম্বরের সঙ্গে দেখা হয়েছে, বিভিন্ন জনের সঙ্গে কথা হয়েছে। এই ঘটনা বলতেছি না, উপর দিকে উঠতেছেন। যার সম্মান দুনিয়া মানুষ পিটাইছে, এখন তিনি যাচ্ছেন আসমানের উপরে। সম্মান কমছে না বাড়ছে? আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আপনার ইজ্জত বাড়ায়া দিলাম। উঠতে লাগলেন উপরে, আসমানে যেতে লাগলেন। মুসা, ঈসা সবার সঙ্গে দেখা হলো। এক জায়গায় দেখা হয়েছে হযরত ইব্রাহিমের সঙ্গে। ইব্রাহিম বাচ্চাদেরকে নিয়ে বসে আছেন, খেলাধুলা করতেছেন। নবীজি পরিচয় দিলেন নবীজিকে, জিবরিল আমিন এই যে ইব্রাহিম। নবীজি সালাম দিলেন। ইব্রাহিম জড়ায়া বললেন, মিয়া তুমি তো আসছো, আমি দোয়া করেছি তোমার জন্য। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ তুমি শেষ নবী তো বানাইবা, যার প্রেমে সব করছো, এই শেষ নবীরে আমার বংশ থেকে বানাইও। আমি দোয়া করেছি বিদায় আল্লাহ আমার বংশ থেকে তোমাকে বানাইছে, তুমি তো আমার বংশের বাতি। নবীজি বলেন দিলে, বাবা এরা কারা? এই বাচ্চাগুলো কি? এত হাজার হাজার বাচ্চা দেখতেছি, এগুলো নিয়ে আপনি এখানে কি করতেছেন? তিনি বলেন এগুলো হচ্ছে তোমার উম্মতের ছোট্ট ছোট্ট বাচ্চা, ছোট্ট ছোট্ট বাচ্চা যারা মরে গিয়েছে, এদেরকে আমি এখানে রাখছি, এদেরকে আমি এখানে বৈশা বৈশা তোমার কাছে যে কোরআন নাজিল হয়, এই কোরআন এখানে তাদেরকে আমি শিখাই। সুবহানাল্লাহ বললেন না? বাবার কাছ থেকে সন্তানের সব থেকে বড় উপহার হচ্ছে কোরআন শিক্ষা দেওয়া। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ উপহার একজন বাবার পক্ষ থেকে সন্তানের জন্য কোরআন শিক্ষা, এর চাইতে বড় উপহার হতে পারে না। আমার বন্ধুগণ, নবীজি গেলেন, আদমের সঙ্গে দেখা হলো। এক পর্যায়ে যাইতে যাইতে সমস্ত পয়গাম্বরদের সঙ্গে দেখা হলো, মিকাইলের সঙ্গে দেখা হলো, ইসরাইলের সঙ্গে দেখা হলো, ইসরাফিলের সঙ্গে দেখা হলো। ইসরাফিলের অফিসে গিয়ে দেখলেন বিশাল অফিস, বিশাল অফিস ইসরাফিলের। জিবরিল আমিনকে বলেন ইসরাফিল কোথায়? জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই যে ইসরাফিল মুখে সিংহা লাগিয়ে বসে আছে। নবীজি কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। ইসরাফিল তো তাকাই না। আবার সালাম দিলেন, হাত নাড়ায় কয় না, জবাব দেওয়া যাবে না। নবীজি আবার সালাম দিলেন, ইসরাফিল জবাব দিচ্ছে না। নবীজি বলেন ভাই কি হয়েছে, আপনি জবাব দিচ্ছেন না কেন? ইসরাফিল ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো জবাব দিতে চাই,
কিন্তু আমি তো মুখে সিঙ্গা লাগায় বসে আছি, আল্লাহ কখন অর্ডার করবেন আর আমি সিঙ্গা একটা ফুৎকার দিব, কিয়ামত হয়ে যাবে। এখন আমি যদি আপনার সালামের জবাব দিতে যাই, এই মুহূর্তে যদি আল্লাহ হুকুম করেন ইসরাফিল সিঙ্গায় ফুক দাও, একটা সেকেন্ড যদি দেরি হয়ে যায় আল্লাহর হুকুম মানতে পারবো না, এজন্য আপনার সালামের জবাব দেই না। নবীজি বলেন, ইসরাফিল শুনো, আমি যার সঙ্গে বন্ধুত্ব করেছে সেই আল্লাহ আমাকে দাওয়াত দিয়া তার বাড়িতে আইনা তোমাকে সিঙ্গায় ফুক দিতে বলবে না। সুবহানাল্লাহ বললেন না? আমাকে তার বাড়িতে দাওয়াত দিতে আইনা বলবে না একটা সিঙ্গায় ফুক দিয়ে সব ভাঙিয়ে দাও, বলবে না তুমি আমার সালামের জবাব দাও। আজকে কমপক্ষে কিয়ামত হবে না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার। কেমন পয়গম্বর ছিলেন, সম্মান দিয়েছেন আল্লাহ। সবার সঙ্গে দেখা করলেন, জান্নাতে গেলেন। জান্নাতে যাওয়ার পরে উনি কোন রুমে থাকবেন, আবু বকরের কোন রুম হবে, ওমরের কোন বাসা হবে, সবকিছু ঘুরে ঘুরে দেখলেন। হঠাৎ গিয়ে শুনেন একটা ঘন্টার আওয়াজের মতো একটা আওয়াজ হচ্ছে, খুরের আওয়াজ। জিবরিল আমিনকে বলেন, জিবরাইল এই আওয়াজটা তো পরিচিত আওয়াজ হচ্ছে, এই আওয়াজে তোমার বেলাল মসজিদের নববীতে হেঁটে মক্কায় আসে, আমার রুমে হেঁটে হেঁটে আসে, বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে বেলালের পায়ের আওয়াজ। কি একজন কালো লোক, ইথিওপিয়ায় বাড়ি ছিল। ইথিওপিয়ার লোককে আপনারা দেখেছেন? কয়জন দেখেছেন? ডং নাই, রং নাই, বেগড়া, কোন ডিজাইন নাই, ফরমা ছাড়া মনে হচ্ছে আল্লাহ বানিয়ে ছাড়িয়ে দিয়েছেন। এই লোকগুলা হচ্ছে ইথিওপিয়ার লোক। আর এখানকার ব্যক্তি ছিলেন হযরতে বেলালে হাবশী। কিন্তু আল্লাহ দুনিয়ায় জীবিত থাকায় তার পায়ের আওয়াজকে জান্নাতে পৌঁছে দিয়েছেন। আর কিছু করে নাই, শুধু রাসূলের পাকের সংস্পর্শে ছিল, রাসূলের পাকের কাছে ছিল, তাকে চিনতে পেরেছে, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার বন্ধুগণ, নবীজি আরো শুনলেন, একজনের তেলাওয়াতে আওয়াজ শুনলেন। নবীজি হঠাৎ করে শুনেন জান্নাতুল ফেরদাউসে কোরআন তিলাওয়াত হচ্ছে। নাসাই শরীফের হাদিস আখরাজ النسائي من طريق الزهري عن عروة عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة فسمعت قراءة فقلت من هذا فقيل حارثة بن النعمان فقال رسول الله صلى الله عليه وسلم كذلكم البر وكان برا بأمي। নবীজি বলছেন আমি জান্নাতে শুনতেছি কোরআন তেলাওয়াত। জিজ্ঞেস করলাম জিবরাইল কে তেলাওয়াত করে? জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ও তো আপনার সাহাবী হারিসা ইবনে নুমান। নবীজি বলেন হারিসা ইবনে নুমান তো দুনিয়ায় জিন্দা, ও ছোট্ট ছেলে, ক্ষেত খামার করে, মায়ের খেদমত করে, ওর আওয়াজ জান্নাতে আসলো কেমনে? জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ও তার মায়ের খেদমত করেছে, মা তার উপরে খুশি হয়ে দোয়া করেছেন, আল্লাহ তার মায়ের দোয়াকে কবুল করে হারিসা দুনিয়ায় জিন্দা, তার তেলাওয়াতকে জান্নাতে পৌঁছে দিয়েছেন। ইসলাম কার নাম? চিনো ইসলাম। আমি চাইলে আউল ফল কথা বলতে পারতাম। আমার বন্ধুগণ, নবীজি জান্নাত দেখলেন, জাহান্নামে গেলেন, বড় ব্যথা পাইলেন। নারীদেরকে জাহান্নামে বেশি বেশি জ্বলতে দেখেছেন। তো কেন? বিভিন্ন কারণ আছে। এর মধ্যে একটা হচ্ছে তাসাদদাকনা। রাসূল বলেছেন মহিলারা বেশি বেশি করে সদকা করো, কারণ আমি জাহান্নামে দেখছি বেশি, কারণ ওরা বেশি বেশি নাশুকরি করে। ঠিক নেই? তো এখানে নাশুকরি বিভিন্ন ব্যাখ্যা আছে, সেটা আর বলবো না, লম্বা ইতিহাস, আমি সামনের দিকে যাই। রাসূল জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সব দেখে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হচ্ছে শেষ প্রান্তের কুল গাছ, বড়ই গাছ। এই গাছে গিয়ে দেখেন মটকার মতো এক একটা বড়ই ধরছে। মটকা তো চিনেন? মটকার মতো এক একটা বড়ই, প্রত্যেকটা বড়ই পাতায় যেখানে আল্লাহর নাম ওখানে আমার নবীর নাম। এটা আসতে বললেন সুবহানাল্লাহ, চিৎকার করে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যে গেইটে আল্লাহর নাম, ওই গেইটে রাসূলের নাম। আল্লাহ বলছেন বন্ধু আপনাকে বলছিল আবতার, আপনাকে বলছিল নির্বংশ, আপনাকে বলছিল আটকুরা, আমি আল্লাহ বলছি আমি আছি যেখানে তুমি আছো সেখানে। সুবহানাল্লাহ বললেন না? সব জায়গা আপনাকে সেট করে দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, বন্ধু আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি। নবীজি দেখলেন আল্লাহ আমার নবীর সম্মান বাড়িয়েছেন কেমনে? আজানে যেখানে আমার নাম ওখানে আমার রাসূলের নাম আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলের নাম আছে। নামাজে যেখানে আল্লাহর নাম এখানে রাসূলের নাম। আল্লাহ বলছেন বন্ধু পৃথিবীতে একটা সেকেন্ড খালি যায় না, প্রত্যেকটা সেকেন্ডে পৃথিবীর কোন না কোন দেশে কোন না কোন জায়গায় আজান হয়। কোন সুবহানাল্লাহ, কি সম্মান দিয়েছেন আল্লাহ। এক পর্যায়ে রাসূল সিদরাতুল মুনতাহা গেলেন,
দেখলেন বিশাল মাঠ। জিবরিল আমিনকে বলছেন, ভাই এত বড় মাঠ, এটা কত বড় কত? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাইলে শুনেন, আমার 600 নূরের ডানা আছে, পাখা আছে, এই পাখা দিয়ে 700 বছর উঠাইলাম আর নামাইলাম, টান দিলাম আর দৌড়লাম, তো কুল কিনারা কিছু পাই নাই। এই মুহূর্তে আমি কেমনে ছেঁড়া জুতা নিয়ে আল্লাহর দরবারে যাব? এই কাপড় গোলা নিয়ে কেমনে আল্লাহর সামনে যাব? আমি আল্লাহর বাড়িতে যাব, ছেঁড়া জুতা নিয়ে কেমনে আরশে আজিম পর্যন্ত যায়? কারণ আল্লাহ বলছেন তার সামনাসামনি কথা বলবো। আমি এই জুতা নিয়ে তো যেতে পারবো না। কেমনে যাব? মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলবার জন্য যখন তুর পাহাড়ে গিয়েছিলেন, ওই জায়গার মধ্যে আল্লাহ বলেছিলেন, মুসা রে ফাখালা না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুওয়া। আ মুসা, এটা পবিত্র উপত্যকা, পবিত্র পাহাড়, জুতা নিয়ে আসা যাবে না। জুতা খুলে তোমাকে তুর পাহাড়ে আসা লাগবে। তুর পাহাড়ে মুসাকে জুতা নিয়ে যেতে দিলেন না, আর আমি কেমনে ছেঁড়া জুতা নিয়ে আরশে মুআল্লায় যাব? রাসূলের মনে বড় ব্যথা। আরেকটা কথা মনে পড়েছে, মুসা আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমি তো তুর পাহাড়ে তোমাকে দেখতে এসেছি। আল্লাহ বলছেন, মুসা বলো তো আমি কই? মুসা বল, আল্লাহ তুমি তো তুর পাহাড়ের চূড়ায়, আমি নিচে। আল্লাহ বলেন, মুসা না না, তোমার আর আমার মধ্যে ওখানে পর্দা আছে 70,000। 70,000 পর্দার এপারে ওপারে কথা বলছি, আর একটা পর্দার দূরত্ব হচ্ছে 1000 বছরের রাস্তা। এত দূরে থেকে তুমি আমার সঙ্গে কথা বলতেছো। নবীজি চিন্তা করলেন, এত দূর থেকে মুসা কথা বলছেন, এরপরে জুতা নিয়ে আল্লাহ যাইতে দেন নাই, আর আমি যাচ্ছি কাবা কাউসাইনি আও আদনা, 2 আঙ্গুল বাঁকা করলে যত কাছাকাছি আসে, আমি আল্লাহর তত কাছাকাছি বসে কথা বলবো। এই ছেঁড়া জুতা ছেঁড়া কাপড় পরে কেমনে যায়? রাসূলের লজ্জা হচ্ছে, জুতাটা খুলে রেখে দিয়েছেন। জুতাটা খুলে রেখে দিয়েছেন। আল্লাহর বাড়িতে জুতা নিয়ে যাওয়া যায় না, এর চাইতে খালি পায়ে যায়। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধু আমার, জুতা খুলে ফেলেছো কেন? জুতা পরো। তোমার জুতা নিয়ে আমার আরশে আজিমে তুমি আসবা। বন্ধুরে, তোমার সম্মান কতটুকুন তুমি জানো না। তোমাকে শুধু সম্মান দেই নাই আমি আল্লাহ, তোমার জুতার নিচে যেই দলি কণাগুলা রয়েছে, এই দলি কণার দ্বারা আমি আল্লাহ আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। আল্লাহু আকবার, চিৎকার করে বলেন। বন্ধু, শুধু আপনার সম্মান বাড়াই নাই, আপনার জুতারও সম্মান দিয়েছি। কষ্ট হচ্ছে আপনাদের? 11:30, 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে ভাই। আর লম্বা করবো না, আপনাদের কষ্ট হচ্ছে দেখতেছি। কষ্ট হয় না কয় কেন? 1.5 ঘন্টা হয়ে গেছে, কষ্ট হচ্ছে না আপনাদের? একটু হাত উঠান তো দেখি, কার কার হচ্ছে না? হচ্ছে না বলছি, হাত নামান। বন্ধুগণ, লম্বা করতে চাই না, শুধু ওয়ারাফা'না লাকা যিকরাকে আছি। নবীজির জন্য আসলে রফরফ, নবীজি গেলেন। যাওয়ার পরে কোথায় গেছেন? আল্লাহর সামনাসামনি। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কোন পয়গম্বর এই জায়গায় যাইতে পারছেন? কোন পয়গম্বরকে আল্লাহ নিয়েছেন? এত সম্মান দিয়েছেন আমার নবীকে। ওয়ারাফা'না লাকা যিকরাক। এখানে যাওয়ার পরে আল্লাহ বলছেন, বন্ধু তুমি তো আমার বাড়িতে আসছো, তুমি তো আমাকে জানো, আমাকে চিনো, আমি খালিক, গোটা দুনিয়া আমি সৃষ্টি করেছি। তো বন্ধু কি ব্যাপার, এদিক সেদিক তাকাচ্ছ কেন? নবীজি বলছেন, আল্লাহ আমি তাকাচ্ছি, দেখতেছি তোমার আরশে আজিমের প্রত্যেকটা পিলারে যেখানে তোমার নাম, ওখানে আমার নাম। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলছেন, বন্ধু শুধু তা না, পিলারে দেখছো কেন? কিছুদিন পরে পৃথিবীতে এমন জাতি আসবে, গোটা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়ার যুবকদের বুকে বুকে, হৃদয়ে হৃদয়ে যেখানে থাকবে আমার নাম, ওখানে থাকবে তোমার নাম।
খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, আল্লাহ আসছি তো আপনার বাড়ি। আল্লাহ বললেন, বন্ধু আসছো মক্কা থেকে, আরশে আজিমে আসছো তো, বন্ধু বন্ধুর বাড়িতে গেলে তো হাদিয়া নে, গিফট নে, উপহার উপঢৌকন নে। তুমি আমার বাড়িতে কি গিফট নিয়ে এসেছো, কি হাদিয়া নিয়ে এসেছো? নবীজি চিন্তা করলেন, কি আর আনবো, আমি গরিব মানুষ, আমার কিচ্ছু নাই, ছেঁড়া কাপড় পরে আসছে, লজ্জা হচ্ছে, আর আপনি বলতেছেন কি নিয়ে আসছি। কিন্তু আল্লাহ আপনি শুনেন, বন্ধু বানাইছেন ঠিকই, কিন্তু খালি হাতে আসি না। আরে চিৎকার করে সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন, কি নিয়ে আসছো দাও। নবীজি বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার নবীজি বলেন, আল্লাহ যত পবিত্রতা, যত সালাম সব আপনার জন্য নিয়ে এসেছি। আল্লাহু আকবার। আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। নবীজিকে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দেয় না, আল্লাহর দিকে তাকায়ও না, অন্যদিকে তাকাইয়া মুখটাকে কালো করে বসে আছে। আল্লাহ বলেন, বন্ধু কি ব্যাপার, আপনি আমার দিকে তাকাচ্ছেন না কেন? আপনি আমার দিকে তাকাচ্ছেন না কেন? মুখটা কালো কেন? আপনার কি খাদিজার কথা মনে পড়েছে? আপনার উপরে তায়েফের মানুষ মারছে, মনে পড়েছে? নবীজি বলেন, আল্লাহ না না, তায়েফের কথা মনে পড়ে নাই, আমার খাদিজার কথা মনে পড়ে নাই, মায়ের কথা মনে পড়ে নাই। আমার ব্যথা হচ্ছে ওই জায়গায় আমি আসলাম আপনার কাছে, আপনি আমাকে সালাম দিলেন, কিন্তু যেই উম্মতের কারণে আমি তায়েফে মাইর খাইলাম, একটা বার এখন পর্যন্ত আমার উম্মতের কথা আপনি জিজ্ঞেস করলেন না। একটা বার এখন পর্যন্ত আমার উম্মতের কথা আপনি জিজ্ঞেস করলেন না। আপনি আমাকে একা সালাম দিলেন, আমার উম্মতকে সালাম দিলেন না। আমি আমার উম্মতকে ছাড়া আর কিছু বুঝতে চাই না। আরে ভাই, তোমার আমার কথা রাসূল 1450 বছর আগে আল্লাহর আরশে আজিমে গিয়ে ভুলে যান নাই, তুমি আমি কেমনে ভুলে যাব? কেমনে ভুলে যাব? রাসূল তো ওই দিন তোমাকে বলে যান নাই। আল্লাহ লজ্জিত হয়েছেন। আল্লাহ বলছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বন্ধু লজ্জা দিয়েছো, সালাম দিলাম। আজকের উম্মত না, কিয়ামত পর্যন্ত যত উম্মত তোমার আসবে সবাইকে অগ্রিম সালাম। আরে আমাকে আপনাকে আল্লাহ স্বয়ং সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়া রাফা'না লাকা যিকরাক। বন্ধু শুধু তোমার সম্মান বাড়াই নাই, তোমার উম্মতের সম্মানও দিয়েছি। এরপরে নবীজি তো কথা বলেন না। কেন কথা বলছো না? আল্লাহ আপনি আমাকে সরাসরি সালাম দিলেন, আমার উম্মতকে কোন জায়গা থেকে কোন জায়গায় সালাম দিলেন? আল্লাহ বলছেন, তাহলে কি চাও? আল্লাহ আমি চাই আমার উম্মতকে তুমি একদিন সরাসরি সালাম দাও। সুবহানাল্লাহ বললেন না? আরে কি ছিলেন আমার নবী! আল্লাহ আয়াত নাযিল করলেন কোরআনে, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। বন্ধু কথা দিলাম, জান্নাতে তোমার উম্মতের সঙ্গে আমার যখন দেখা হবে, তখন তারা থাকবে বসা, আমি থাকবো দাঁড়ানো, পর্দা সরাইয়া সর্বপ্রথম তাদেরকে সালাম দেব। ওয়া রাফা'না লাকা যিকরাক। বন্ধু সম্মান আমি বাড়িয়েছি তোমার। কি সম্মান, কি ইজ্জত দিলেন আল্লাহ! এক পর্যায়ে নবীজিকে আল্লাহ বলছেন, বন্ধু কিছু চাইবা, কিছু চাওয়ার আছে তোমার? নবীজি বলেন, না কিছু চাইবো না। আল্লাহ বলছেন, তাহলে বন্ধু শোনো, তোমার উপর আমি খুশি, তোমার উপর আমি রাজি, তোমার উপর আমি সন্তুষ্ট। নবীজি কসম খাইলেন আল্লাহর, বলেন, আল্লাহ তোমার জাতের ইজ্জতের কসম, আমি তোমার উপরে সন্তুষ্ট না। আল্লাহু আকবার বলবেন না? আর আল্লাহু আকবার বলেন। আমরা তো প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেই কইতাম যে বসুন্ধরা 2-4টা ফ্ল্যাট দিলেই হবে, আর কারো কিছু লাগবে না, আমার হলেই চলবে। নবীজি বলছেন, আমি তোমার উপরে খুশি না। আল্লাহ বলছেন, কেন? আমি তোমার উপরে সন্তুষ্ট, তুমি আমার উপরে সন্তুষ্ট হতে চাও না কেন? আল্লাহ নবী বলছেন, আল্লাহ আমি সন্তুষ্ট হব না, তুমি আমার উপরে সন্তুষ্ট, আমি কথা দিলাম তোমার উপরে সন্তুষ্ট না। সন্তুষ্ট হব ওই দিন, যেই দিন আমার একটা উম্মত জাহান্নামে থাকবে না, ওই দিন সন্তুষ্ট। একটা উম্মত জাহান্নামে থাকতে আমি নবীজি তোমার উপরে সন্তুষ্ট হব না। আল্লাহু আকবার। আহারে সেই রাসূলকে চিনলেন না,
তোমাকে আমাকে নিয়ে কত চিন্তা করে তিনি আরশে আজিম ওয়ারাফা'না লাকা যিকরাক। এক পর্যায়ে আল্লাহ বলছেন বন্ধু কিছু চাইবা? বলে আল্লাহ একটা জিনিস তো চাইতে মন চায়। বলে কি? একটা জিনিস হচ্ছে এমন একটা দোয়া আমাকে আপনি শিক্ষা দেন, দোয়া যেই দোয়া পড়লে আমার একটা উম্মত জাহান্নামে যাবে না। আল্লাহর সঙ্গে এতক্ষণ কথা বলতেছেন, নিজের কোনো কথা বলছেন? নিজের পরিবারের কথা বলছেন? তোমার আমার কথা চিন্তা করছেন। আর তুমি কি করো? তুমি তো আসো এখন, তুমি তো আসো শুধু কিরণমালা নিয়ে ব্যস্ত। হ্যাঁ আমার বন্ধুগণ শোনো, রাসূল পাককে বলছেন বন্ধু দোয়া শিক্ষা দিব? বলে হ্যাঁ। নবীজিকে একটা দোয়া শিক্ষা দিয়ে আল্লাহ বলছেন যাও এই দোয়া করলে তোমার উম্মত আর জাহান্নামে যাবে না। নবীজি বলেন আল্লাহ শুনেন, আমিও কিন্তু চালাক কম না, আমি কিন্তু বলছি দোয়া দুনিয়ায় করব না। আল্লাহ বলছেন কেন? তুমি বললা দোয়া শিক্ষা দিতে, আমি দোয়া শিক্ষা দিলাম, তুমি দুনিয়ায় করবে না কেন? আল্লাহ আমি তো আজ হোক কাল মরে যাব, কিন্তু আমার পরে তো হাজার হাজার উম্মত আসবে, ওরা তো আমার এই দোয়ার ভিতরে ডুববে না। সুতরাং এই দোয়াকে আমি রেখে দিলাম, কিয়ামতের দিনে তোমার জাহান্নামের গেটে দাঁড়ায় এই দোয়া করব, একটা উম্মতকে জাহান্নামে দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। কেমন ছিলেন তোমার নবী আমার নবী? কেমন ছিলেন তোমার নবী আমার? ওই সময় আমাকে আপনাকে বলে যান নাই, দোয়ার ইজাব রেখে দিয়েছেন কিয়ামতের দিনে। আমার নবী আপনাদেরকে বলছেন, আমাকে বলছেন শুনো, কিয়ামতের দিনে তোমরা যখন আমাকে খুঁজবে তখন কোথাও পাবে না। ও আমার উম্মতেরা, তিন জায়গায় আমাকে পাবে। হয়তো তোমরা আমাকে দেখবে হাউজে কাউসারের পারে আমি দাঁড়িয়ে আছি, উম্মতকে পানি পান করাচ্ছি, তোমরা এসে আমাকে পরিচয় দিবা, আমি তোমাদেরকে পানি পান করাবো। ওই জায়গায় যদি না পাও তাহলে মিজানের কাছে যাইবা, মিজানের কাছে গিয়ে দেখবা আমার যে উম্মতের মিজানের পাল্লা হালকা হয়েছে, আমি নবী হাত দিয়া বাড়ি করে জান্নাতি বানায় দেব। ওই জায়গায় যদি তোমরা না পাও আমাকে জাহান্নামের গেটে দেখবা, ওই জায়গায় দাঁড়িয়ে থাকবো, ওই জায়গায় একটা উম্মতকে জাহান্নামে যেতে দিব না। সেই নবীকে কেমনে ভুলে যান? ওয়ারাফা'না লাকা যিকরাক। বন্ধু আপনার সম্মান তো আমি দিয়েছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল কিয়ামতের দিন যেদিন উঠবেন, সংক্ষেপ করে বলছি, ওয়ারাফা'নার ব্যাখ্যা লম্বা করতে চাই না। নবীজি তো আরশে আসিম থেকে আসতেছেন, আসার ঘটনা লম্বা, কেমনে আসলেন কি করলেন লম্বা ইতিহাস। কিয়ামতের দিনে নবীজিকে যখন জিবরাইল উঠাবেন, সর্বপ্রথম উঠে নবীজি তার রওজা থেকে উঠে চিৎকার করে কাঁদবেন। জিবরাইল বলবেন পয়গম্বর আপনি কান্না করেন কেন? আমি কাঁদতেছি, আমার উম্মতের কি হয়ে গেল, কেন আমার উম্মত কোথায় আছে, আমাকে তো দেরিতে উঠালা কেন? জিবরাইল বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে উঠাবার আগে কাউকে উঠাই নাই, আপনি টেনশন কইরেন না, আপনার আগে কাউকে উঠানো হয় নাই, আপনি উঠেছেন, এখনো কোনো মানুষ উঠে নাই। নবীজি উঠবেন, আল্লাহর কাছে আগে বলবেন আল্লাহ আমার উম্মতের বিচার তুমি দুনিয়ার উম্মতের সামনে কইরো না, আমার কাছে আমার উম্মতের বিচার দিয়ে দাও, আমার কাছে আমার উম্মতের বিচার দিয়ে দাও, আমি আলাদা করে আমার উম্মতের বিচার করব। আল্লাহ বলছেন বন্ধুরে তোমাকে আমি বেইজ্জত করতে চাই না, লজ্জা দিতে চাই না, তোমার উম্মতের বিচার তোমার কাছে দিব না, কারণ তুমি যখন দেখবা তোমার উম্মত আশিক রাসূল দাবি করে 2 নম্বরই করছে, তোমার মনে বড় ব্যথা লাগবে, আরে আমার নাম নিয়ে শয়তানি করলো, এই জন্য তোমার কাছে বিচার দিব না, তোমার উম্মতের বিচার আমি আল্লাহ পর্দার আড়ালে একা একা করব, কাউকে দেখতেও দিব না, বুঝতেও দিব না। বাইরে তিনি তো আমার নবী, আপনার নবী, বলে যান নাই কখনো। কিয়ামতের দিনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখবেন জাহান্নামটা কি প্রগতিতে, জাহান্নামটা দ্রুত গতিতে মানুষের দিকে আসতেছে খেয়ে ফেলবার জন্য। আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ যেভাবে জাহান্নাম আসতেছে আমার উম্মত গুলাকে খেয়ে ফেলবে, একটা উম্মত তো বাঁচবে না। আল্লাহ জিবরিল আমিনকে পাঠায়া দিবেন, যাও বন্ধু, আমার বন্ধুর কাছে যাও,
একটা পোটলা নিয়ে যাও। বন্ধুর কাছে আসবেন পোটলা নিয়ে, নবীজি পোটলা খুলবেন, খুলে দেখবেন 1 ফোঁটা 1 চামচ পানি। আল্লাহ বলবেন বন্ধুরে পানি এই ফোঁটাগুলা হাতের তালুতে নিয়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করে দাও। আল্লাহর পয়গম্বর পানিগুলা নিয়ে যখন দ্রুত গতিতে আসা যে জাহান্নামটাকে 70,000 ফেরেশতা ধরে রেখেছে, ওই জাহান্নাম যখন আসতেছে নিক্ষেপ করবেন পানি, নিক্ষেপ করতে দেরি হবে, জাহান্নামটা কোটি গুণ দ্রুত গতিতে পিছন দিকে যেতে দেরি হবে না। আমার নবী আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আপনি বলেন এটা কিসের পানি? জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি, জান্নাতের কোথার পানি? আল্লাহ বলবেন বন্ধুরে জমজমের পানি না, হাউজে কাউসারের পানি না, জান্নাতের মিনারেল ওয়াটার, দুনিয়ার মিনারেল ওয়াটার না, জান্নাতের কোনো পানি না, এটা হচ্ছে তোমার গুনাহগার উম্মতের গভীর রাত্রে তাহাজ্জুদের পানি। গভীর রাত্রে তাহাজ্জুদের সালাত পড়তে গিয়ে তোমার যে উম্মত চোখের পানি ছেড়ে দিয়েছে, আমি আল্লাহ তোমার উম্মতের পানিগুলোকে জমা করে রেখে দিয়েছি, তার চোখের পানিকে এত দাম দিয়েছি, এই পানির কারণে জাহান্নাম আসতে পারবে না। ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধু শুধু আপনার সম্মান দেই নাই, আপনার উম্মতের সম্মান দিয়েছি। এরপর তো আরো কথা রয়ে গেল অনেক, শুধুমাত্র সম্মানের ওয়াজ করতেছি, ওরা ফায়না লেখা যিকরাক, এখানে আরো সম্মানের ওয়াজ হাজার হাজার রয়ে গেছে, করতে গেলে আজকে রাত্র শেষ। এরপর আল্লাহ বলছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরে সুখ আছে। রাসূল এতদিন কষ্ট পাইছেন, মক্কায় ছিলেন, মদিনায় গেছেন, এখন মক্কায় হিজরত করে এসেছেন, নেতা হবেন, বিপ্লবী নেতা হবেন, রাষ্ট্রপ্রধান হবেন, সেনা প্রধান হবেন, খলিফা হবেন, রাষ্ট্র চালাবেন, কাফেরদের মোকাবেলা করবেন, যুদ্ধ জিহাদ করবেন, অনেক যুদ্ধে যাবেন, বিজয় লাভ করবেন, ইতিহাস তো রয়ে গেল, আর সেদিকে যাব না। এরপর আল্লাহ বলছেন ফাইদা ফারাগতা ফানসাব, কাজ করে যখন আপনি নামাজ পড়ে ফ্রি হবেন, মাদ্রাসায় পড়ায় ফ্রি হবেন, তখন কি করবেন এর ব্যাখ্যাও কোরআনে আছে। আজকে আর সামনের দিকে যেতে চাই না, এখানে রেখে দিতে চাই। রাত্র 12:15 আপনাদের কষ্ট হচ্ছে, আল্লাহ যদি বাঁচায় রাখে আমাকে, আমি যদি আসি কোনোদিন এই সূরার পূর্ণাঙ্গ আলোচনা করব। নবীজি যখন মেরাজ থেকে আসলেন, আসার পর একটা ঘটনা দেখেছিলেন, এই ঘটনা শুনলে তো আপনাদের মাথাও খারাপ হয়ে যাবে, শুনতে শুনতে 2-3 ঘন্টা লাগবে। এই ঘটনার ভিতর দিয়া ইসলামের অনেক বিষয়ের শিক্ষা আল্লাহ দিয়েছেন, সব আজকে রেখে দিলাম, আর সামনের দিকে যেতে চাই না। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকলো, এই মাদ্রাসার জন্য দিল খুলে দোয়া করবেন।